আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আপনারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এইটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন শহর থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এইটা একটু কমেন্টে জানাবেন। আজকে মূলত আমরা এইচএসসি 24 ব্যাচের ক্র্যাশ কোর্সের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ এর গঠনের পর্ব 10-এ রয়েছে। আজকে মূলত আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, সেটার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তারপর আমরা ডিএনএ ট্রান্সক্রিপশনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং ট্রান্সলেশনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমাকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন শহর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এটাও একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি দেখতে পারতেছি অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। রুবাইদা দেলোয়ার এরিন ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছে। উম্মে রুমান রাহি, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ হাসিফ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শাওলিন সুলতানা টাঙ্গাইল থেকে। ইফতেখার শিজান, ক্লিয়ার। আচ্ছা, ওকে। জায়েদা পারভিন জি, আচ্ছা, তার মানে অল ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, ওকে। তার মানে আমরা আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করতে পারি। বাট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা আমরা ক্লাসের শুরুতে হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিব। ক্লাসের শুরুতে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিব। যারা এই কোর্সে এনরোলড আছে, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিব, এবং লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে দিব। ঠিক আছে, লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে দিব। সেটা হাহা রিয়েক্ট হতে পারে, সেটা লাইক রিয়েক্ট হতে পারে, কেয়ার রিয়েক্ট হতে পারে, বা লাভ রিয়েক্ট হতে পারে, এনিথিং এলস। আচ্ছা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। খাদিজাতুল কুবরা অলরেডি তার ফ্রেন্ড রুহি রহমানকে মেনশন দিয়ে দিছে, দ্যাটস গুড টু সি। আচ্ছা, বিথি জান্নাত চিলমারি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি এখন কেমন আছি? ঠিকই আছে আলহামদুলিল্লাহ, অনেকের চাইতে ভালো আছে। আল্লাহ আরও খারাপ রাখতে পারতেন, আরও খারাপ পরিস্থিতিতে রাখতে পারতেন। আচ্ছা, মাহমুদুল হাসান ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে গেছে, আমার হোম টাউন ময়মনসিংহ। আচ্ছা, তাসফিন নাহার ওর ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিছি। আচ্ছা, আমি বলি, যারা এই কোর্সে এনরোলড আছে, আপনাদের যে সকল ফ্রেন্ড এই কোর্সে ভর্তি আছে, আপনি যদি তাদেরকে মেনশন দেন, শুধুমাত্র তারা এই ক্লাসটা করতে পারবে। যারা এই কোর্সে ভর্তি নাই বা এনরোলড নাই, আপনি যদি তাদেরকে মেনশন দেন তাহলে তো হবে না, তাহলে তো তারা এই ক্লাস করতে পারবে না। তো আমাদের এই কোর্সের ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্টে জানায়েন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যেহেতু আপনাদের এই কোর্সের ক্লাসগুলো ভালো লাগতেছে, আপনারা ফিডব্যাক ফর্মে জানাইছেন, তো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও বলতে পারেন এনরোল করার জন্য। হাবিবুর রহমানের আজকে ফার্স্ট ক্লাস, আজকে যাদের প্রথম ক্লাস, আমি তাদেরকে অনুরোধ করব আমার লেকচার একদম প্রথম থেকে দেখে আসতে, কারণ মাঝখান থেকে এসে আপনি লেকচারের তেমন কিছু বুঝবেন না অ্যাকচুয়ালি। আচ্ছা, তানজিনা সরকার গাজীপুর থেকে যুক্ত হয়ে গেছে। শারাফতুল্লাহ ভোলা থেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, ময়মনসিংহের গফরগাঁও থেকে একজন যুক্ত হয়েছে। আচ্ছা, আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও। ঠিক আছে, আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও। আমার হোম টাউন থেকে একজন যুক্ত হয়ে গেছে, দ্যাটস গুড। আচ্ছা, আমার কলেজ ছিল হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, সিপিএসসিএম। ঠিক আছে, আর আমার বর্তমান রেসিডেন্স হচ্ছে টঙ্গী, গাজীপুর। ঠিক আছে, টঙ্গী কলেজ গেট এরিয়াতে। আমি বর্তমানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গী গাজীপুরে অধ্যয়নরত। মেহজাবিন সারা নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। মাহাদিয়া ময়মনসিংহের ত্রিশাল থেকে। সুমাহক ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের তো অনেক অনেক। আচ্ছা, রাজিয়া সুলতানা মাইলস্টোন কলেজ উত্তরা থেকে। আচ্ছা, ইসরাত জাহান রাফি সাভার থেকে। আচ্ছা, মোহাম্মদ আবু জাফর পাগলা বাজার থেকে। এটা কি নারায়ণগঞ্জের পাগলা বাজার নাকি গফরগাঁওয়ের পাগলা বাজার? আবু জাফর। আচ্ছা, রবিউল হিসান হচ্ছে রাজশাহী থেকে যুক্ত হয়ে গেছে। ফাতিন আঞ্জুম নেহাল, আলহামদুলিল্লাহ টিকে আছি, আরও খারাপ পরিস্থিতিতে থাকতে পারতাম, আল্লাহ অনেকের চাইতে ভালো রাখছে। আচ্ছা, ওকে ফাইন, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ব। আচ্ছা, আপনাদের যে সকল ফ্রেন্ডরা এই কোর্সে এনরোলড আছে, আপনাদের কলেজের নামগুলো একটু কমেন্টে লিখে ফেলেন, তো আমি দেখি কার কার কলেজ কোনটা মুখস্থ হয়ে যাক আমার। আচ্ছা, রমজান আলী, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, নৌবাহিনী কলেজ ঢাকা, উম্মে রুমান রাফি। আচ্ছা, আর যে আরাফাতের কমেন্টের নাকি রিপ্লাই দিই না। আচ্ছা, এত অভিমান করলে তো হবে না। মেহজাবিন সারা, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, সৈয়দা মুন্নি রাজবাড়ী সরকারি কলেজ, বাদন রয় বগুড়া থেকে, আনোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রুবাইদা দেলোয়ার এরিন। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ওকে, তামিম খান বান্দরবন থেকে। আচ্ছা, শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, এরিনের কলেজ। আচ্ছা, ওকে, রবিউল ইসলাম রাজশাহী কলেজ। আচ্ছা, মাইমুনা তাবাসসুমনিতা টঙ্গী সরকারি কলেজ। আচ্ছা, আমার বাসার পাশের কলেজ।
আচ্ছা, আমার বাসা থেকে 1 মিনিট লাগে টঙ্গী সরকারি কলেজে যাইতে। রেহানা পারভিন, হোলি ক্রস কলেজ। লুনা, সিংড়া দামোদ্দা পাইলট স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, নৌরিন ইসলাম রাফা, ক্যান্টনমেন্ট কলেজ যশোর। নুরি আক্তার, আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, বাদুল ইসলাম, স্যার এই কোর্সে কি বইয়ের সকল অধ্যায় পড়ানো হবে? আচ্ছা, আমরা এই কোর্সে ফার্স্ট পেপার, ঠিক আছে, সায়েন্সের ফার্স্ট পেপারের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে 4টা সাবজেক্ট আছে সায়েন্সের, এই 4টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের উপর 80টা বা তার বেশি ক্লাস নিয়ে অলমোস্ট মানে হচ্ছে 320টা বা তার বেশি ক্লাস নিয়ে আমরা শেষ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ক্র্যাশ কোর্স। তারপর ঠিক একই ওয়েতে সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স আসবে আপনাদের, ঠিক আছে। তো একটা কোর্সে সেকেন্ড পেপার পড়ানো হবে, আরেকটা কোর্সে ফার্স্ট পেপার পড়ানো হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, রুহি রহমান তার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দিছে, দ্যাটস গুড। সাগর রাজা, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে কেউ আছে কিনা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, ওকে। আবিদ হাসান, রংপুর থেকে, মাদ্রাসা স্টুডেন্ট। তো মাদ্রাসা স্টুডেন্ট দেখে এটা নিয়ে তো আসলে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে বর্তমানে হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টরা অনেক ভালো করতেছে, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে টপ রেজাল্ট আছে, মেডিকেল কলেজে মাদ্রাসার অনেক স্টুডেন্ট চান্স পাচ্ছে, তো ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, পাবনা কলেজ, পাবনা থেকে। তো আমরা আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করে ফেলি। অলরেডি যেহেতু একদম 8টা বেজে গেছে, আমরা 5 থেকে 6 মিনিট আগেই লাইভে চলে এসেছিলাম, যাতে ফিক্স 8টার সময় আমরা একদম ক্লাসটা স্টার্ট করতে পারি। নাহিদ হাসান, যে ভাই লাইভটা প্রিন্ট করে দিলে ভালো হয়, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, লাইভটা প্রিন্ট করে। আচ্ছা, ইমন সরকার, ভাই আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম পার্সোনালভাবে, একটু কোশ্চেন দেখে আনসার দিন। কোথায় কোশ্চেন করছিলেন পার্সোনালভাবে? আই ডোন্ট গেট ইট অ্যাকচুয়ালি। ইমন আমাকে জানায়েন তো কোথায়, আপনি কি আমাকে মেসেজ রিকোয়েস্ট দিয়েছেন? জানায় ইমন। আচ্ছা, তো আমরা আজকে কি পড়বো? আমরা আজকে ডিএনএ রেপ্লিকেশন পড়বো। তো ডিএনএ রেপ্লিকেশন পড়ার আগে আমি একটা বেসিক পড়া পড়বো। সেই বেসিক পড়াটা হচ্ছে আমরা আগের দিন পড়ছি মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, বা যার মানে হচ্ছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। অর্থাৎ আমাদের টোটাল বায়োলজি এই প্রত্যয় বা এই ফ্লোচার্টটা মেনে চলবে। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, আমাদের টোটাল বায়োলজি এই ফ্লোচার্টটা মেনে চলবে, ঠিক আছে। যেমন আমরা যদি ডিএনএ থেকে ডিএনএ বানাইতে চাই, আমরা যদি ডিএনএ থেকে ডিএনএ বানাইতে চাই, তাহলে ডিএনএ থেকে ডিএনএ বানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। কি বলা হয়? রেপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ডিএনএ থেকে এমআরএনএ বানাইতে চাই, কি বানাইতে চাই? এমআরএনএ বানাইতে চাই। এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, কি তৈরি হয়? যদি প্রোটিন তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। কি বলা হয়? ট্রান্সলেশন। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ট্রান্সলেশনের বাংলা কি বলেন তো? ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ। এখন আমরা কাকে অনুবাদ করি? ভাষাকে অনুবাদ করি। তো দ্যাটস ওয়াই এই প্রোটিনটা কিন্তু আমরা ট্রান্সলেশনের মাধ্যমে পাই বা অনুবাদের মাধ্যমে পাই। এই কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। এখন আপনারা আমাকে বলেন তো, প্রোটিনটা কোথায় তৈরি হয়? কোষের কোথায় তৈরি হয় বলেন? কোথায় তৈরি হয়? রাইবোজোমে তৈরি হয়। কোথায় তৈরি হয়? রাইবোজোমে তৈরি হয়। তাহলে ট্রান্সলেশন কোথায় ঘটে বলেন? ট্রান্সলেশন কোথায় ঘটে? দেখেন, আমরা দেখাই। আমরা ধরে নিলাম এটা একটা কোষ বা সেল। এখন এই সেল থেকে নতুন সেল তৈরি হবে। এই সেল থেকে
নতুন সেল তৈরি হবে। কি তৈরি হবে? নতুন সেল তৈরি হবে। নতুন সেল তৈরি হবে। একটা কোষ বিভাজিত হওয়ার সময় কয়টা জিনিসের বিভাজন ঘটে? দুইটা জিনিসের বিভাজন ঘটে। তার নিউক্লিয়াসের বিভাজন ঘটে আর তার সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস। তাহলে এই কোষের নিউক্লিয়াসে যে ডিএনএ ছিল, তাহলে এই যে এটা তো মাতৃকোষ, মা, এটা তো সন্তান, অপত্য কোষ। এখন এই কোষের মধ্যেও কি ডিএনএ আসবে? এই কোষের মধ্যেও কি আসবে? ডিএনএ আসবে। এখন এই ডিএনএটা কই থেকে আসলো? এই ডিএনএটা কিন্তু আগের ডিএনএ থেকে আসছে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে আমরা কি বলি? রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন। তাহলে আমরা দেখলাম কোষ বিভাজনের সময় রেপ্লিকেশন ঘটে। কোষ বিভাজনের সময় কি ঘটে? রেপ্লিকেশন ঘটে। এখন কোন ফেজে ঘটে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। রেপ্লিকেশন বা অনুলিপন বা ডিএনএ সিনথেসিস কোন ফেজে ঘটে? এস ফেজে ঘটে। কোন ফেজে ঘটে? এস ফেজে বা এস দশাতে ঘটে। এস দশাতে ঘটে। ঠিক আছে? মনে থাকবে সবার? মনে থাকবে কিনা বলেন? এটা নিউক্লিয়ার মেমব্রেন। বুঝার চেষ্টা করেন। এই যে আমরা ধরে নিলাম এটা একটা ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ কে আমরা কি বলতেছি? রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশনটা কার ভিতরে ঘটতেছে বলেন তো? রেপ্লিকেশনটা কার ভিতরে ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। কার ভিতরে ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। রেপ্লিকেশনটা কার ভিতরে ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। কার ভেতর? নিউক্লিয়াসের ভেতর। কার ভেতর? রেপ্লিকেশন কার ভিতরে ঘটতেছে? নিউক্লিয়াসের ভেতর। কার ভিতর ঘটতেছে? নিউক্লিয়াসের ভেতর। ঠিক আছে? এই ডিএনএ থেকে এখন তৈরি হইতেছে এমআরএনএ। কি তৈরি হইতেছে? এমআরএনএ। এই এমআরএনএ যে তৈরি হয় এটাকে আমরা কি বলতেছি? ট্রান্সক্রিপশন। কি বলতেছি? ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশনটা কোথায় ঘটতেছে? এই নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। এখন এই এমআরএনএটা চলে যাচ্ছে হচ্ছে এই নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে কার কাছে? রাইবোজোমের কাছে। কার কাছে চলে যাইতেছে? রাইবোজোমের কাছে চলে যাইতেছে, অর্থাৎ সাইটোপ্লাজমে চলে যাইতেছে। কারণ নিউক্লিয়ার মেমব্রেনের বাইরের তরল তো সাইটোপ্লাজমের কার কাছে চলে যাইতেছে? রাইবোজোমের কাছে চলে যাইতেছে। কার কাছে চলে যাইতেছে? রাইবোজোমের কাছে চলে যাইতেছে। কার কাছে চলে যাইতেছে? রাইবোজোমের কাছে চলে যাইতেছে। তাহলে এই যে রাইবোজোমের কাছে গিয়ে এখানে কি তৈরি হইতেছে বলেন তো? প্রোটিন তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? প্রোটিন। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসকে আমরা কি বলতেছি? ট্রান্সলেশন। কি বলতেছি? ট্রান্সলেশন। তাহলে মনে রাখবেন, ট্রান্সলেশন কোথায় ঘটে? ট্রান্সলেশন ঘটে সাইটোপ্লাজমের রাইবোজোমে। সবাই কমেন্টে লেখেন, ট্রান্সলেশন সাইটোপ্লাজমের রাইবোজোমে ঘটে। আর ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন কার ভিতরে ঘটে? নিউক্লিয়াসের ভিতরে ঘটে। এইটা খুবই গুরুত্বপূর্ণ শিওর শট। মেডিকেলে আসছে। মেডিকেলে আসছে। তাহলে সবাই কমেন্টে লেখেন কোনটা থেকে কি হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইলে ভাই আরএনএ তো বুঝলাম, বাট এমটা কি? সাব্বির আহমেদ শুভ আগের ক্লাস না করে এই ক্লাসে চলে আসলে তো এরকমই হবে বাবা। এমটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আমি পড়াইছি আরএনএর প্রকারভেদ। ঠিক আছে? আরএনএর প্রকারভেদ পড়াইছি। ঠিক আছে? দেখেন, ডিএনএ থেকে ডিএনএ হইলে এটাকে বলি আমরা রেপ্লিকেশন কোথায় ঘটে? নিউক্লিয়াসে ঘটে। কোথায় ঘটে? নিউক্লিয়াসের ভিতরে ঘটে। আমরা কিন্তু দেখছি নিউক্লিয়াসের ভিতরে কিভাবে ঘটে। আমরা কিন্তু দেখছি ডিএনএ থেকে ডিএনএ নিউক্লিয়াসের ভিতরেই ঘটে। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ থেকে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া বা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এটাকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের ভিতরেই ঘটতেছে। কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। কোথায় ঘটতেছে? ট্রান্সক্রিপশনও কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভেতর। কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভেতর। কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভেতর। বাট এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হইতেছে ট্রান্সলেশন, তাহলে এমআরএনএটা এই যে রাইবোজোমের কাছে চলে যাইতেছে। রাইবোজোমের কাছে গিয়ে ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি করতেছে? প্রোটিন। তাহলে ট্রান্সলেশন কোথায় ঘটে? ট্রান্সলেশন ঘটে সাইটোপ্লাজমের রাইবোজোমে। তো মেডিকেলের মধ্যে আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের কোন অঙ্গাণুর সাথে জড়িত? আনসার কি? রাইবোজোম। সবাই এইটুকু বুঝছেন কিনা বলেন? সবাই এইটুকু বুঝছেন কিনা বলেন আমাকে? সবাই এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন? এখন দেখেন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হইলে
ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলে এটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। যদি কখনো প্রক্রিয়াটা উল্টে যায়, অর্থাৎ এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, তাহলে প্রক্রিয়াটা এখানে উল্টে গেল না? প্রক্রিয়াটা এখানে কি হয়ে গেছে? উল্টে গেছে। তাহলে এই ট্রান্সক্রিপশনটা এখানে কি হয়ে গেছে? রিভার্স হয়ে গেছে। কি হয়ে গেছে? রিভার্স হয়ে গেছে। তাহলে এই প্রসেসকে আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। এই প্রসেসকে আমরা এখন কি বলবো? এই প্রসেসকে আমরা এখন বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। এখন এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কে সহায়তা করবে? একটা এনজাইম সহায়তা করবে, তাই না? এনজাইমের নামের শেষে আমরা জানি প্রক্রিয়ার নামের শেষে এজ লাগাই দিলে কি হয়ে যায়? এনজাইম হয়ে যায়। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন যুগ, ট্রান্সক্রিপশন যুগ এস, ট্রান্সক্রিপ্টেস, ট্রান্সক্রিপশন যুগ এস, ট্রান্সক্রিপ্টেস। তাহলে এই রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমটার নাম কি হবে? রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমটার নাম কি হবে? রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমটার নাম কি হবে? রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমটার নাম হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেস। তো এই রিভার্স ট্রান্সক্রিপশনগুলো, রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমের নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। খুবই গুরুত্বপূর্ণ। সাস্ট বা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছিল, ঠিক আছে? যে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন এনজাইম সহায়তা করে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে আসছিল। এখন এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম বা রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় কোথায় ঘটে? যেমন এইচআইভিতে ঘটে। এইচআইভি একটা ভাইরাস না? এইচআইভি একটা ভাইরাস না? এইচআইভিতে ঘটে। সেখানে এরকম ভাইরাল আরএনএ থেকে ভাইরাল ডিএনএ তৈরি হয়। ভাইরাল আরএনএ থেকে ভাইরাল ডিএনএ তৈরি হয়। স্বাভাবিকভাবে ডিএনএ থেকে কি তৈরি হওয়ার কথা? আরএনএ তৈরি হওয়ার কথা, ট্রান্সক্রিপশন হওয়ার কথা। ডিএনএ থেকে কি তৈরি হওয়ার কথা? আরএনএ তৈরি হওয়ার কথা। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে, যেমন করোনা ভাইরাস বা এইচআইভি ভাইরাস, সেখানে কি হয়? ভাইরাল আরএনএ থেকে ভাইরাল ডিএনএ তৈরি হয়। ভাইরাল আরএনএ থেকে কি তৈরি হয়? ভাইরাল আরএনএ থেকে কি তৈরি হয়? ভাইরাল ডিএনএ তৈরি হয়। ভাইরাল ডিএনএ তৈরি হয়। ভাইরাল ডিএনএ তৈরি হয়। ভাইরাল ডিএনএ তৈরি হয়। এই ধরনের যে ভাইরাস, সেই ভাইরাসকে বলা হয় রিট্রোভাইরাস। কি বলা হয়? রিট্রোভাইরাস। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে রিট্রোভাইরাস কি? রিট্রোভাইরাস কি? পরীক্ষায় আসবে রিট্রোভাইরাস বা রেট্রোভাইরাস কি? তখন আনসার কি হবে? রেট্রোভাইরাস হচ্ছে এমন ভাইরাস যে ভাইরাসে ভাইরাল আরএনএ থেকে কি তৈরি হয়? ভাইরাল ডিএনএ তৈরি হয়, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, ঠিক আছে? এবং ওই ধরনের ভাইরাসগুলো যদি আমরা আলটিমেটলি চেক করতে চাই, করোনা ভাইরাস এক্স্যাক্টলি যদি চেক করতে চাই, তাহলে কিন্তু নর্মাল টেস্ট করলে হয় না, ঠিক আছে? নর্মাল টেস্ট করলে হয় না, একটা টেস্ট করতে হয়। সেই টেস্টের নাম হচ্ছে পিসিআর টেস্ট। কি টেস্ট? পিসিআর টেস্ট। পিসিআর টেস্ট। পিসিআর টেস্ট মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্টের মাধ্যমে আমরা এইগুলা সর্ট আউট করি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। হ্যাঁ, এগুলো পড়ানো হয়েছে, আমরা পড়াইলাম। এগুলো সবাই ক্লিয়ার কিনা বলেন। এগুলো সবাই ক্লিয়ার কিনা কমেন্টে আমাকে একটু ফিডব্যাক দেন। হ্যাঁ, ফারহানা বর্ণি এক্স্যাক্টলি। এই যে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, আমরা আজকে এটাই পড়বো, ঠিক আছে? গ্রেস সিলভিয়া রানী, স্লোলি পিস। আচ্ছা, স্লোলি যাচ্ছি। আচ্ছা, দেখেন আমরা আজকে কি পড়বো? আমরা আজকে ডিএনএ রেপ্লিকেশন পড়বো। ওকে, ফাইন। কালকে অল্প একটু পড়ছিলাম, তাই না? আচ্ছা, তো দেখেন ডিএনএ রেপ্লিকেশনের অনেকগুলা পদ্ধতি আছে। সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, বিচ্ছুরণশীল পদ্ধতি। আমরা সংরক্ষণশীলটা আলোচনা করব, ঠিক আছে? তার আগে আমরা এই ভিডিওটা দেখি। আসেন। এটা একটা ডিএনএ, নিউক্লিয়াসের ভিতর আছে অবশ্যই। দেখেন, খুব ঠান্ডা মাথায় দেখেন, এটা ডিএনএ। দেখেন ডিএনএর পেজটা খুলতেছে। আমার সাথে দেখেন। এখন এই যে এডেনিন, তারপরে থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এগুলো নাইট্রোজেন বেস। এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে না এখানে? এডেনিন, থাইমিন, দেখেন বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? বোঝার চেষ্টা করেন। এডেনিন, থাইমিন, সাইটোসিন, এখানে সব ঠিকঠাক আছে, কিন্তু নাইট্রোজেন বেসগুলো সব ঠিকঠাক আছে হাইড্রোজেন বন্ধন দ্বারা। এটা 5' ইন্ড,
5 এটা 3 প্রাইম ইন, চেক দিয়ে দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা, চেক দিয়ে দেখলাম 5 প্রাইম 3 প্রাইম ঠিকঠাক আছে কিনা। এখন একটা নির্দিষ্ট জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হবে, যে জায়গা থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে অরিজিন। দেখেন একটা এনজাইম আসতেছে, তার নাম হেলিকেস, তার নাম কি হেলিকেস, দেখেন তার নাম কি হেলিকেস, তার নাম কি, তার নাম হচ্ছে হেলিকেস। সেই হেলিকেস এনজাইমটা দেখেন ওয়াইয়ের মতো একটা আকৃতি তৈরি করছে, এটা রেপ্লিকেশন ফর্ক, মাঝখানের হাইড্রোজেন বন্ধনটা ভেঙে দিছে। মাঝখানের হাইড্রোজেন বন্ধনটা ভেঙে দেওয়ার পরে দেখেন ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ডিএনএটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গেছে। তারপর এখানে প্রাইমেজ অ্যাড হয়েছে, কে অ্যাড হয়েছে, প্রাইমেজ অ্যাড হয়েছে, কে অ্যাড হয়েছে, প্রাইমেজ অ্যাড হয়েছে। প্রাইমেজ অ্যাড হয়ে দেখেন প্রাইমার তৈরি করতেছে, একটা প্রাইমারি কপি তৈরি করছে আরএনএ, কারণ সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করছে, সিঙ্গেল স্ট্র্যান্ডটা আরএনএ না, তাহলে প্রাইমার যে প্রাইমার তৈরি করছে ওটা তো আরএনএ তৈরি করছে, এখানে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড। এখন এখানে ডিএনএ পলিমারেজ আসছে, ডিএনএ পলিমারেজ কার পলিমার বানাবে, ডিএনএ পলিমার বানাবে। দেখেন এই যে নাইট্রোজেন বেসগুলো আসতেছে ডিএনএ বেস, ডিএনএর মধ্যে কি থাকে, এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। দেখেন এই হাতুড়িগুলো হচ্ছে এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। দেখেন এই যে এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, দেখেন এইগুলো যুক্ত হয়ে দেখেন একটা স্ট্র্যান্ড তৈরি হইতেছে, পুরো একটা স্ট্র্যান্ড তৈরি হইতেছে, এটা লিডিং স্ট্র্যান্ড, এটা কি লিডিং স্ট্র্যান্ড। দেখেন নতুন স্ট্র্যান্ড হইতেছে আর আগের স্ট্র্যান্ডের অর্ধেকটা আছে, এই কারণে আগের স্ট্র্যান্ডের অর্ধেকটা সংরক্ষণ আছে, এই কারণে এটা অর্ধ সংরক্ষণশীল। দেখেন লিডিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড, আচ্ছা ওকে ফাইন। এইটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। কেন ল্যাগিং স্ট্র্যান্ড, দেখেন এই যে এইটুকু জোড়া লেগে মাঝখানে এখানে একটা খণ্ড হয়ে গেছে, দেখেন এই খণ্ডটাকে বলতেছে আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আগে একটা নিরবিচ্ছিন্নভাবে ডিএনএর বেস তৈরি হয়েছে, ঠিক আছে। দেখেন এই যে প্রাইমেজ আবার প্রাইমার তৈরি করতেছে, আবার প্রাইমার তৈরি করতেছে, আবার এখানে ডিএনএ পলিমারেজ আসবে, কে আসবে, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এসে ডিএনএর বেস যুক্ত করবে, ডিএনএর বেস তৈরি করবে, দেখেন ডিএনএর বেস সামনের দিকে যাইতেছে, দেখেন আবার প্রাইমার তৈরি করবে, আবার প্রাইমারটা তৈরি করে দিবে, আবার ডিএনএ পলিমারেজ এসে নতুন বেস যুক্ত করবে, ঠিক আছে। বেসগুলো এগুলো মানে নিউক্লিয়াসের ভিতরেই থাকে, আল্লাহর মাল আল্লাহ দিছে, ঠিক আছে। এক্সো নিউক্লিয়াস মানে অন্যান্য যদি কোনো আরএনএর বেস বা অন্য কোনো উল্টাপাল্টা বেস থাকে সেই বেসগুলোকে এখন সরাই দিতেছে রেস্ট্রিকশন এনজাইম বা এক্সো নিউক্লিয়াস। ডিএনএ পলিমারেজ এসে সেখানে ডিএনএর বেস যুক্ত করে দিছে। তাহলে দেখেন এখানে নতুন সুতা হয়েছে, এখন এটা পেঁচায় গেলেই কি হয়ে যাবে, দেখেন লাইগেজ এনজাইম কোথাও যদি ভাঙ্গা টাঙ্গা থাকে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট থাকে, সেখানে লাইগেজ এনজাইম জোড়া লাগাই দিবে, লাইগেজ এনজাইম এসে জোড়া লাগাই দিবে। দেখেন এটা পেঁচায় গেলে নতুন ডিএনএ হয়ে গেছে। দেখেন নতুন যে ডিএনএ হয়েছে সেই ডিএনএতে আগের ডিএনএর অর্ধেকটা সংরক্ষিত আছে, কিন্তু আর নতুন একটা তৈরি হয়েছে, যেহেতু আগের ডিএনএর অর্ধেকটা সংরক্ষিত আছে সেহেতু এটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। হ্যাঁ, প্রাইমেজ একটা এনজাইম। সবাই এটুকু ক্লিয়ার কিনা বলেন, এটুকু ক্লিয়ার থাকলে আমরা সামনের দিকে যাব। আচ্ছা, তো আমরা এখন আজকে কি পড়তে চাই, আমরা আজকে পড়তে চাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের প্রয়োজনীয় জিনিস কি কি, ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের আগে জানতে হবে আমাদের প্রয়োজনীয় জিনিস কি কি, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে আমাদের, কি কি লাগবে। দেখেন এই যে একটা ডিএনএ, এই ডিএনএ থেকে আমরা কি বানাইতে চাই, আবার নতুন ডিএনএ বানাইতে চাই। তাহলে ডিএনএ থেকে ডিএনএ বানাইতে গেলে সবার আগে একটা কি লাগবে, ডিএনএ তো লাগবে, সবার আগে একটা ডিএনএ লাগবে না। তাহলে প্রথম প্রয়োজনীয় উপকরণ হচ্ছে একটা ছাঁচ লাগবে, ছাঁচ মানে হচ্ছে ধরেন এই যে এই ডিএনএ একটা ছাঁচ, এই ডিএনএটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এই যে আপনি ডিএনএর নাইট্রোজেন বেস ভাঙতেছেন, নতুন কাউরে আইনে জোড়া লাগাইতেছেন, এগুলোকে আপনার শক্তি ছাড়া হবে, শক্তি ছাড়াতে হবে না। তাহলে সেই শক্তিটা অ্যাকচুয়ালি কি, সেই শক্তিটা হচ্ছে অ্যাটিপি। আমরা জানি অ্যাটিপি একটা নিউক্লিওটাইড, এডিনোসিন ট্রাইফসফেট। দেখেন এডেনিন আছে, এডেনিন এ, এটা একটা নাইট্রোজেন বেস, এর সাথে যদি কোনো সুগার অ্যাড হয়, তাহলে এই নাইট্রোজেন বেস আর সুগার দুইটা মিলে কি হবে, নিউক্লিওসাইড। তখন তার নাম কি হয়ে যাবে, এডিনোসিন। তাহলে এডিনোসিন কি একটা নিউক্লিওসাইড। এডিনোসিনের সাথে যদি একটা ফসফেট অ্যাড হয় তাহলে তার নাম এডিনোসিন মনোফসফেট। তাহলে সেটা একটা নিউক্লিওটাইড। এএমপি যেমন একটা নিউক্লিওটাইড, এটিপিও একটা নিউক্লিওটাইড। যেহেতু এখানে সুগার হিসেবে ডিঅক্সিরাইবোজ লাগবে, এই কারণে এর নাম ডিএটিপি, ডিঅক্সিরাইবোজ এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই ফসফেট এটিপি থেকে যেমন মুক্ত হইতে পারবে, ফসফেট জিটিপি থেকেও মুক্ত হইতে পারবে।
ঠিক আছে, এইটা কি সবাই বুঝছেন কিনা বলেন? এইগুলো আমি আগের ক্লাসে আপনাদের পড়াইছি। খুবই সিম্পল, খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। মনে করে দেখেন, মনে করে দেখেন, এডিনিন, এডিনিন এটা একটা নাইট্রোজেন বেস, এটা একটা নাইট্রোজেন বেস। এডিনিনের সাথে যদি কোনো একটা মানে নাইট্রোজেনের সাথে যদি কোনো সুগার অ্যাড হয় তখন এটা কি হবে? নিউক্লিওসাইড। কি হবে? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। তাহলে এডিনিন যুগ সুগার, এই সুগারটা এখানে কি? ডিঅক্সিরাইবোস। সুগারটা এখানে কি? ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস। তখন তার নাম কি হবে? ডিঅক্সি এডিনোসিন। নাম কি হবে? ডিঅক্সি এডিনোসিন। এডিনিনটা কি হয়ে যাবে? এডিনোসিন হয়ে যাবে। এডিনিনটা কি হয়ে যাবে? এডিনোসিনটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিঅক্সি এডিনোসিন একটা কি? নিউক্লিওসাইড। তাহলে তার সাথে একটা ফসফেট যদি যুক্ত হয়, নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলে সেটা কি হয়? নিউক্লিওটাইড, 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 নিউক্লিওটাইড। তাহলে তার নাম হচ্ছে ডিএমপি, এডিনোসিন মোনোফসফেট। এডিনোসিন একটা ফসফেট যুক্ত হয়েছে মোনো, এখন এর সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয়, আরেকটা ফসফেট যুক্ত হয়, তখন এটার নাম কি হবে? ডিএডিপি, ডিঅক্সি এডিনোসিন ডাইফসফেট। এটার সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় তখন তার নাম কি হবে? ডিএটিপি, ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে সেম ওয়েতে এডিনোসিনের সাথে যেমন ফসফেট যুক্ত হইতে পারে, গুয়ানোসিনের সাথেও তো হইতে পারে। ডিজিটিপি, ডিটিটিপি, ঠিক আছে, ডিসিটিপি হইতে পারে না? সাইটিডিন ট্রাইফসফেট হইতে পারে না? হইতে পারে। ঠিক আছে, সাইটিডিন হইতে পারে না? হইতে পারে কিনা? হইতে পারে। তো এই যে এই জিনিসগুলাই আপনাকে, এই ট্রাইফসফেটগুলো, এই ট্রাইফসফেটগুলো আপনাকে, নিউক্লিওটাইড ট্রাইফসফেটগুলো আপনাকে কি দিবে? শক্তি দিবে। মিনহাজ সিদ্দিকী বলতেছে আমার আওয়াজের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এই শুধু কি মিনহাজের কাছে আমাদের আওয়াজের প্রতিধ্বনি যাচ্ছে নাকি সবার এখানেই যাচ্ছে বলেন তো? আচ্ছা, তো আর তারপর হচ্ছে কিছু এনজাইম লাগবে। কি লাগবে? এনজাইম লাগবে, সহযোগী প্রোটিন লাগবে, যাদেরকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। এবং এখানে কি কি এনজাইম লাগবে? ডিএনএ পলিমারেজ লাগবে, হেলিকেজ লাগবে, প্রাইমেজ লাগবে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন লাগবে, গাইরেজ লাগবে, টোপোআইসোমারেজ লাগবে। এই এনজাইমগুলোর নাম লাগবে, এনজাইমগুলোর নাম লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু এনজাইম লাগবে। 3 নম্বরে কিছু এনজাইম লাগে, কিছু এনজাইম লাগে প্লাস প্রোটিন লাগে, প্রোটিন লাগে। এখন আমরা রেপ্লিকেশনের ডিএনএ থেকে কি বানাইতে চাই? ডিএনএ বানাইতে চাই। ঠিক আছে, সবার কাছে প্রতিধ্বনি হচ্ছে? এই সবার কাছে কি প্রতিধ্বনি হচ্ছে নাকি ক্লিয়ার? তাহমিনা স্বপ্নিল অল ক্লিয়ার, ভয়েস ইজ ওকে। এই তো ওকে 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 ফাইন ওকে। দেখেন সবার কাছেই প্রতিধ্বনি হচ্ছে। এই প্রতিধ্বনি হলে তো বিপদ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা। এই প্রতিধ্বনি হচ্ছে কিনা বলেন, প্রতিধ্বনি হচ্ছে কিনা বলেন। ওরা বলতেছে প্রতিধ্বনি হচ্ছে, আওয়াজ সাউন্ড ইকো হচ্ছে। দরজা খোলা রাখলে সব ঠিকঠাক হবে? শিওর তুমি? আচ্ছা আমি নিজে একটু চেক করে দেখি আসলে ইকো হচ্ছে কিনা। ইকো তো হওয়ার কথা না, সাউন্ড নাকি ইকো হচ্ছে? হ্যাঁ, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। গুরুত্বপূর্ণ ক্লাস যদি সাউন্ডের কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো বিপদ। আচ্ছা হ্যাঁ, এখন ক্লিয়ার। দেখেন তাহলে আমরা ডিএনএ থেকে ডিএনএ বানাইতে চাই। ডিএনএ থেকে রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে কি বানানো? ডিএনএ থেকে কি বানানো? ডিএনএ বানানো। আমরা তো বানাইতে পারবো না, আল্লাহ তাআলা বানাইছে আর কি। দেখেন এই ডিএনএ থেকে আমরা ডিএনএ বানাইতেছি, এটা কি ডিএনএ রেপ্লিকেশন? এটা কি ডিএনএ রেপ্লিকেশন? ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ থেকে ডিএনএ বানানো, ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের পলিমার। তাহলে আলটিমেটলি ডিএনএ থেকে ডিএনএ বানাইতে গেলে পলিমারকরণ বিক্রিয়া করাইতে হবে অনেকগুলো। কি বানাইতে হবে? পলিমারকরণ বিক্রিয়া করাইতে হবে। তাহলে পলিমারকরণ বিক্রিয়াতে কোন এনজাইম কাজে লাগবে বলেন তো? পলিমারকরণ বিক্রিয়াতে কোন এনজাইম কাজে লাগবে? দেখেন ডিএনএ একটা কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। তাহলে ডিএনএর একটা পলিমার একটা নিউক্লিওটাইড বানাইতে হবে, একটা নিউক্লিওটাইড বানাইতে হবে।
একটা নিউক্লিওটাইড বানাইতে হবে, ঠিক আছে? তাহলে এই নিউক্লিওটাইডগুলোকে পলিমারকরণ করলে নতুন কি পাওয়া যাবে? নতুন ডিএনএ পাওয়া যাবে। তাহলে পলিমারকরণ বিক্রিয়া যাকে বিক্রিয়ার নামে যদি আমরা এজ লাগাইয়া দিই, পলিমার যুগ এজ, এনজাইমের নাম কি হবে? পলিমারেজ। তাহলে আমরা ডিএনএ থেকে ডিএনএ বানাইতেছি, তাহলে ডিএনএ এর পলিমার, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের পলিমার বানাইতেছি, তাহলে এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম হবে ডিএনএ পলিমারেজ। এনজাইমের নাম কি? ডিএনএ পলিমারেজ। তাহলে মূল এনজাইমের নাম কি? ডিএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ এর সুতা বানানোর জন্য কোন এনজাইম লাগবে বলেন আমাকে? ডিএনএ এর সুতা বানানোর জন্য কোন এনজাইম লাগবে? ডিএনএ পলিমারেজ লাগবে। কিছু প্রোটিন লাগে এখানে, যেমন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন লাগে, ঠিক আছে? আরো কিছু এনজাইম এখানে লাগে, হেলিকেজ, প্রাইমেজ, গাইরেজ, টোপোআইসোমারেজ। এই সব এনজাইম আর প্রোটিনকে একসাথে, সব এনজাইম এবং প্রোটিনকে একসাথে কি বলা হয় জানেন? এই সব এনজাইম এবং প্রোটিনকে একসাথে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। কি বলা হয়? সব এনজাইম এবং প্রোটিনকে একসাথে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স। সবাই ক্লিয়ার? দেখেন, সবাই ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, দ্য আলটিমেট পার্টের দড়ি। তো ধরেন এইটাকে একটা ডিএনএ এর মতো যদি মনে করেন, ধরেন এটা একটা ডিএনএ, কিভাবে ধরবেন? কারণ দেখেন ডিএনএ এর এই যে এইদিকে দেখেন একটা সুতা আছে, এই যে দেখেন এইদিকে একটা সুতা, দেখেন একটা সুতা, তারপর দেখেন এইদিকে সেম দেখেন এই যে আরেকটা সুতা, দেখতেছেন? তাহলে পাটের দড়িটাকে আমরা ডিএনএ এর মতো কল্পনা করতে পারি কিনা? পারি। পাটের দড়িটাকে ডিএনএ এর মতো কল্পনা করতে পারি আমরা। এখন দেখেন, এই যে যদি ডিএনএ এর মতো কল্পনা করি, তাহলে দেখেন এটা হচ্ছে পাটের দড়ির এক মাথা, এটা হচ্ছে পাটের দড়ির আরেক মাথা। আমরা এই মাথার মধ্যে টান দিয়ে যদি খোলার চেষ্টা করি, সেম ওয়েতে টান দিয়ে যদি খোলার চেষ্টা করি, তাহলে দেখেন এটা তো ডিএনএ, তাহলে ডিএনএটাকে যদি দড়ি হিসেবে চিন্তা করি, পাটের দড়ি হিসেবে চিন্তা করি, তাহলে এটা পাটের দড়ির এক মাথা, এটা পাটের দড়ির আরেক মাথা। কিন্তু এখানে কি আছে বলেন তো? এখানে আছে এডেনিন, এখানে কে আছে? থাইমিন। এখানে কে আছে? এখানে আছে এডেনিন, এখানে কে আছে? থাইমিন। এখানে আছে সাইটোসিন, এখানে গুয়ানিন, এখানে সাইটোসিন। এদের মাঝখানে যে বন্ধন আছে, সেই বন্ধনগুলো কি? হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? সেই বন্ধনগুলো কি বন্ধন? সেই বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন চিন্তা করেন, ঠিক আছে? চিন্তা করেন, এই যে একটা পাটের দড়ি টান দিয়ে আমি খুললাম, ভালো কথা, খুলে যদি আমি ছেড়ে দেই, তাহলে পাটের দড়ি আবার পেঁচ খেয়ে যেতে পারে না? পাটের দড়ি আবার কি হয়ে যেতে পারে? পাটের দড়ি আবার কিন্তু পেঁচ খেয়ে যেতে পারে। পেঁচ খেয়ে যেতে পারে। এই যে ধরেন এই পাটের দড়িটা আমি টান দিয়ে খুললাম, খুলে যদি আমি ছেড়ে দিই, আবার কি হয়ে যেতে পারে? পেঁচ খেয়ে যেতে পারে, তাই না? তাহলে সেই ময়েতে এই যে এই দিক দিয়ে আমাকে একটা এনজাইম দিতে হবে, সেই এনজাইমের নাম কি? হেলিকেজ। তাহলে দেখেন হেলিকেজের প্রথম অক্ষর কি? হেলিকেজের প্রথম অক্ষর হ। আর হাইড্রোজেন বন্ধনের প্রথম অক্ষর কি? হ। তাহলে হেলিকেজ এই মাঝখানের হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে ফেলবে। এখন শুনেন, এই রেপ্লিকেশন আমরা এই যে এখান থেকে স্টার্ট করছি, তাই না? এখান থেকে স্টার্ট করছি, যেহেতু এখান থেকে স্টার্ট করছি, তাহলে রেপ্লিকেশনের উৎপত্তি বা রেপ্লিকেশনের অরিজিন এখান থেকে হয়েছে না? অরিজিন অফ রেপ্লিকেশন এই পয়েন্ট থেকে হয়েছে, যেহেতু এই পয়েন্ট থেকে হয়েছে, এই কারণে এটাকে আমরা ওরি পয়েন্ট বলবো। কি বলবো? ওরি পয়েন্ট বা সূচনা বিন্দু। তাহলে ওরি পয়েন্ট বা সূচনা বিন্দু কি? যে জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয় সেটাই হচ্ছে ওরি পয়েন্ট বা অরিজিন অফ রেপ্লিকেশনের সূচনা বিন্দু। সবাই ওরি পয়েন্ট বা অরিজিন অফ রেপ্লিকেশন ক্লিয়ার? যে জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয়
সেটাই হচ্ছে ওরি পয়েন্ট বা অরিজিন অফ রেপ্লিকেশন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে বলেন। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, এই গিফটটা একটু বোঝার চেষ্টা করেন। দিস ইজ দ্য আলটিমেট হেলিকেজ, দিস ইজ দ্য আলটিমেট হেলিকেজ। দেখেন হেলিকেজ এসে ঠাস করে কেমন হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে ফেলতেছে। এই যে এগুলো তো হাইড্রোজেন বন্ধন, এই যে এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন হাইড্রোজেন বন্ধন আছে না? দেখেন হেলিকেজ এসে কি করতেছে, হেলিকেজ এসে হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেলতেছে মাঝখান দিয়ে। তাহলে দেখেন, তাহলে রেপ্লিকেশনের যে প্রথম ধাপ, রেপ্লিকেশনের যে প্রথম ধাপ, রেপ্লিকেশনের যে প্রথম ধাপ, রেপ্লিকেশনের যে প্রথম ধাপ, রেপ্লিকেশনের প্রথম ধাপ অ্যাকচুয়ালি কি? রেপ্লিকেশনের প্রথম ধাপ হচ্ছে, রেপ্লিকেশনের তিনটা ধাপ, রেপ্লিকেশনের তিনটা ধাপ, রেপ্লিকেশনের তিনটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। ঠিক আছে, দেখেন অত প্রথম ধাপ, ধাপ ওয়ান কি? ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে, প্রথম ধাপ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। তাহলে রেপ্লিকেশনের সূচনার জন্য সুনির্দিষ্ট সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সকে কি বলা হয়? অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরি পয়েন্ট বা ওরি পয়েন্ট বা ওরি পয়েন্ট। ঠিক আছে, ওরি পয়েন্ট। ঠিক আছে, ওরি পয়েন্ট। তাহলে ওরি পয়েন্ট থেকে শুরু হবে, ওরি পয়েন্ট থেকে শুরু হওয়ার পর দেখেন এই যে হেলিকেজ এনজাইম ওরি পয়েন্টে যুক্ত হয়েছে, হেলিকেজ এনজাইম ওরি পয়েন্টে যুক্ত হয়েছে। এই যে দেখেন হেলিকেজ সামনের দিকে আগাইতেছে, এটা হচ্ছে রেপ্লিকেশনের দিক, সামনের দিকে আগাইতেছে। দেখেন স্ট্র্যান্ড দুইটা আলাদা হয়ে গেছে। তারপর এখানে দেখেন একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। দেখেন হেলিকেজ সামনের দিকে আগাইতেছে, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে। দেখেন একটা ওয়াই আকৃতি, ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়েছে। দেখেন একটা ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়েছে। তাহলে রেপ্লিকেশন ফর্কের আকৃতি কি? ওয়াই আকৃতি। তাহলে ধাপ এক, ধাপ এক, হেলিকেজ এনজাইম দ্বিসূত্রক ডিএনএ কে পৃথক করে এক সূত্রক বানায়। এখন দেখেন এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, এটাকে রেখে দিলে আবার পেস লেগে যেতে পারে, রেখে দিলে আবার পেস লেগে যেতে পারে, রেখে দিলে আবার কি লাগতে পারে? পেস লেগে যেতে পারে। তাহলে পেস লাগতে দেয় না। স্লো বলবো, বুঝতে প্রবলেম হইতেছে। আমি এত সহজ করে এত অ্যানিমেশন অ্যাড করলাম, তারপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আমি বলবো হচ্ছে মাই হোল লাইফ ইজ এ লাই। ওকে ফাইন, আরো স্লো বলতেছে, অসুবিধা নাই কোনো, সরি। আপনারা কি বুঝতেছেন না আমার পড়া কিছুই? আমি হতাশ আসলে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে। আচ্ছা দেখেন, দেখেন তো সামনের দিকে আমরা যাই, সামনের দিকে আমরা যাই। তাহলে বইয়ের মধ্যে প্রথমে কোন এনজাইম? হেলিকেজ এনজাইম। কোন এনজাইম? হেলিকেজ এনজাইম ওরিতে যুক্ত হয়। বইয়ের মধ্যে আমি যেটুকু আঁকাই দিতেছি, বোর্ডের মধ্যে যেটুকু আমি আঁকাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, বইয়ের মধ্যে যেটুকু আঁকাই দিতেছে এইটুকু আঁকায় নেন। হেলিকেজ এনজাইম ওরিতে সংযুক্ত হয়ে, হেলিকেজ এনজাইম, এই যে হেলিকেজ এনজাইম ওরিতে যুক্ত হয়েছে, অরিজিন যে পয়েন্ট থেকে শুরু হবে, সামনের দিকে আগাইতেছে, হাইড্রোজেন বন্ধন, ডিএনএর পেজ ভেঙে গেছে। ঠিক আছে, আচ্ছা ডাবল হেলিক্সের পেজ খুলতে শুরু করছে। ঠিক আছে, ডাবল হেলিক্সের পেজ খুলতে শুরু করছে এবং ওয়াই আকৃতির একটা গঠন তৈরি করছে, ওয়াই আকৃতির একটা গঠন তৈরি করছে যাকে বলা হইতেছে রেপ্লিকেশন ফর্ক, যাকে বলা হইতেছে রেপ্লিকেশন ফর্ক। আমি যেটুকু আঁকাই দিছি বইয়ের মধ্যে এইটুকুই লিখে নেন, বইয়ের মধ্যে এইটুকুই লিখে নেন, বইয়ের মধ্যে এইটুকু আঁকায় নেন। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে দেখেন হেলিকেজ ওরি পয়েন্টে যুক্ত হয়েছে, সামনের দিকে গেছে, হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেলতেছে। দেখেন ওয়াই আকৃতি, ওয়াই আকৃতি, ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি করছে, ফর্ক তৈরি করছে। এটাকে আমরা কি বলতেছি? রেপ্লিকেশন ফর্ক। এখন এই হাইড্রোজেন বন্ধন ভাঙার জন্য এই হেলিকেজটা শক্তি পাইলো কই? শক্তি পাইছে এটিপিতে। ঠিক আছে, ঠিক আছে, শক্তি পাইছে এটিপিতে, শক্তি পাইছে এটিপিতে, এটিপি থেকে শক্তি পাইছে, বুঝছেন? আচ্ছা এখন দেখেন সদ্য প্যাচ খোলার ফলে, সদ্য প্যাচ খোলার ফলে এই প্যাচটা কিন্তু আবার, এই প্যাচটা কিন্তু আবার লাগে যেতে পারে, এই প্যাচটা কিন্তু আবার কি লাগে যেতে পারে না? দেখেন এই পাটের দড়ি দিয়ে এটা আমি বুঝাইছিলাম, পাটের দড়ি দিয়ে এটা আমি বুঝাইছিলাম যে পাটের দড়ি যদি আমি প্যাচটা খুলে দিই, এখান থেকে টান দিয়া খুলে দেই, তাহলে এই প্যাচটা কি টান দিয়ে খুলে দিলাম, খুলে দিলে তা হবে আর কি। দেখে এই যে ধরেন এই যে এরকম খুলছি, পাটের দড়িটা খুলছি, ধরেন এটা একটা পাটের দড়ি, ধরেন এটা একটা পাটের দড়ি, টান দিয়ে দুইটা মাথা খুলছি, টান দিয়ে দুইটা মাথা খুলছি, ছেড়ে যদি দেই দুইটা মাথা আবার এক হয়ে যেতে পারে। এখন কোন এনজাইমটা হচ্ছে দুইটা মাথাকে এক হইতে দেয় না, তার নাম হচ্ছে টোপো আইসোমারেজ। তার নাম কি? টোপো আইসোমারেজ। যে এক হইতে দেয় না তার নাম কি? তার নাম হচ্ছে টোপো আইসোমারেজ। তাহলে কে দুইটা সুতাকে এক হইতে দেয় না? টোপো আইসোমারেজ। কে দুইটা সুতাকে এক হইতে দেয় না? টোপো আইসোমারেজ। কমেন্টে লেখেন টোপো আইসোমারেজ কি হয় না? দুইটা সুতাকে এক হইতে দেয় না। কমেন্টে লেখেন টোপো আইসোমারেজ কি হয় না? টোপো আইসোমারেজ কি করে না? দুইটা সুতাকে এক হইতে দেয় না। কমেন্টে লেখেন সবাই, টোপো আইসোমারেজ কি করে না? দুইটা সুতাকে এক হইতে দেয় না, দুইটা সুতাকে এক হতে দেয় না, এক হতে দেয় না, এক হতে দেয় না। এই যারা যারা ময়মনসিংহে থাকেন, বুঝছেন, ময়মনসিংহের ভাষায় একটা গালি আছে, গাউরা। ঠিক আছে,
গাউরা। গাউরা মানে হচ্ছে যে তেরোগা, যার ঘাড়ের রগটা একটু তেরা, ঠিক আছে, যারা একটু গাউরা ক্যাটাগরির বা তেরোগা, তারা কিন্তু ঝগড়াঝাড়ি লাগে, একজন আরেকজনকে মিলতে দেয় না, ঠিক আছে, প্যাঁচ লাগাই দেয়, ঠিক আছে, ইলাবিলা করে আর কি, পিন মারে বন্ধুত্বের মধ্যে। তো এই টপো আইসোমারেস কিন্তু প্রকৃত কোষের মধ্যে এই দুইটাকে এক হইতে দেয় না, ঠিক আছে। মেইনলি আদি কোষে এই কাজটা করে হচ্ছে গাইরেস। আদি কোষে এই কাজটা কি করে? গাইরেস। দেখেন, রেপ্লিকেশন তো আদি কোষে হইতে পারে, প্রকৃত কোষে হইতে পারে। রেপ্লিকেশন আদি কোষে হইতে পারে, প্রকৃত কোষে হইতে পারে, কারণ ডিএনএ থেকে ডিএনএ তৈরি, আমরা জানি আদি কোষের মধ্যেও ডিএনএ থাকে। তো প্রকৃত কোষের মধ্যে দুইটা সুতাকে, ডিএনএ দুইটা সুতাকে এক হইতে দিবে নাকি? টপো আইসোমারেস। কিন্তু আদি কোষে এই কাজটা কি করবে? গাইরেস। কিভাবে মনে রাখবেন? গাইরেস, গাউরা, তেরোগা একসাথে হইতে দেয় না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো গাইরেস আদি কোষের মধ্যে এই কাজটা করে, ঠিক আছে। এই জিনিসটা এখানে লেখা আছে, এই জিনিসটা এখানে লেখা আছে, দেখেন এই জিনিসটা এখানে লেখা আছে। এই যে সদ্য প্যাচ খোলার পর পূর্বের টান বা আগের ভালোবাসা অনুযায়ী দুইটা সুতা আবার এক হইতে চায়। পূর্বের টান বা আগের ভালোবাসা অনুযায়ী দুইটা সুতা আবার কি হইতে চায়? এক হইতে চায়। ডিএনএর একটা সুতা আরেকটা সুতাকে বলতে চায় তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তখন মাঝখানে চৌধুরী সাহেবের মতো কে চলে আসে? মাঝখানে চৌধুরী সাহেবের মতো চলে আসে টপো আইসোমারেস। কে? টপো আইসোমারেস। টপো আইসোমারেস হচ্ছে চৌধুরী সাহেব। টপো আইসোমারেস হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়ার চৌধুরী সাহেব, যে এসে বলে, ডিএনএর একটা সুতাকে বলে যে তুই হচ্ছিস কি কেটলিতে পানি গরম করে শীতের দিন গোসল করা লোক, ঠিক আছে। আর ওই যে আরেক সুতা, সে হচ্ছে আমার মেয়ে, সে হচ্ছে হিটারে বা গিজারে, ঠিক আছে, পানি গরম করে গোসল করে। তো তুই কিভাবে আমার মেয়ের দিকে হাত বাড়াস? তুই কিভাবে ডিএনএর আরেক সুতার দিকে হাত বাড়াস? তো চৌধুরী সাহেব বা টপো আইসোমারেস, এই যে ধরুন এটা ডিএনএর একটা সুতা, এই যে এটা ডিএনএর একটা সুতা, আমরা তো হেলিকেজ দিয়া দুইটা সুতাকে প্রথমে কি করছি? আমরা হেলিকেজ দিয়া প্রথমে দুইটা সুতাকে কি করছি? আলাদা করছি। হেলিকেজ দিয়ে দুইটা সুতাকে কি করছি? আলাদা করছি। কিন্তু হেলিকেজ যখন স্লো হয়ে গেছে, ঠিক আছে, হেলিকেজ যখন স্লো হয়ে গেছে, তখন এই যে ডিএনএর এই সুতাকে বলে যে প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ঠিক আছে, প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন যখন দুইটা সুতা একে অপরের সাথে আবার প্যাঁচ লেগে যেতে চায়, তখন মাঝখানে কে চলে আসে? তখনই মাঝখানে চলে আসে কে? টপো আইসোমারেস। মাঝখানে কে চলে আসে? টপো আইসোমারেস এসে ডিএনএর এই মাঝখানে বসে এই যে সুতার দিকে যুক্ত হয়ে এই সুতারে বলে যে আমার মেয়ে, ঠিক আছে, কি গিজারে পানি গরম করে, ঠিক আছে, আর তুই কি কেটলিতে পানি গরম করে গোসল করস, ঠিক আছে। তাহলে কিভাবে একসাথে হবে না। এক তাহলে বাংলা ছবির চৌধুরী সাহেবকে টপো আইসোমারেস। এখন দেখেন, এই আদি কোষে দুইটাকে একসাথে হইতে দেয় নাকি? গাইরেস। আদি কোষে দুইটাকে একসাথে হইতে দেয় নাকি? গাইরেস। কে? গাইরেস, ঠিক আছে। তাহলে দেখেন, টপো আইসোমারেজ এনজাইম পুনরায় একসাথে প্যাচ তৈরি হইতে বা জড়ো হইতে দেয় না। টপো শুধু বইয়ের মধ্যে এইটুকু আঁকায় রাখেন, শুধু এইটুকু আঁকায় রাখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। আর আদি কোষে এই কাজটা করে গাইরেস। এনজাইম, ঠিক আছে। আচ্ছা, তো এই গাইরেস নিজেও টপো আইসোমারেস, হ্যাঁ, গাইরেস নিজেও টপো আইসোমারেস শ্রেণীভুক্ত। সবাই এইটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে দেখেন, বুঝার চেষ্টা করেন। সবাই এইটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে দেখেন, এই যে এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে হেলিকেজ। এটার নাম কি? হেলিকেজ কি করছে? হেলিকেজ এখানে হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে ফেলছে, এইচ বন্ডকে ভেঙে ফেলে। এইচ বন্ডকে কি করে? বন্ডকে ভেঙে ফেলছে। কি করছে? বন্ডকে ভেঙে ফেলছে, ঠিক আছে। তো তখন কাকে ভাঙছে? শক্তি পাইছে কই থেকে? শক্তি পাইছে এটিপি থেকে। শক্তি কই থেকে পাইছে? শক্তি পাইছে এটিপি থেকে। শক্তি নিয়ে ভেঙে ফেলছে। কে নিছে এটিপি থেকে শক্তি? হেলিকেজ নিছে। আর এখানে এসে কে যুক্ত হয়েছে? টপো আইসোমারেস। সে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের চৌধুরী সাহেব। সে দুইটা সুতা দুটাকে এক হতে দেয় না। আমরা নিজেদের মতো পড়তেছি, ঠিক আছে, এক হতে দেয় না, ঠিক আছে। আচ্ছা দেখেন,
এখন সুতরাং দেখেন দুই জায়গায় দুটো টোপোআইসোমারেজ যুক্ত হয়ে গেছে। এই দেখেন এখানে একটা টোপোআইসোমারেজ যুক্ত হয়ে গেছে, এখানে দেখেন আরেকটা টোপোআইসোমারেজ যুক্ত হয়ে গেছে, আরেকটা টোপোআইসোমারেজ যুক্ত হয়ে গেছে। দেখেন টোপোআইসোমারেজ যুক্ত হয়ে গেছে। এখন সুতা দুইটা আলাদা হয়ে আছে না, সুতা দুইটা আলাদা হয়ে আছে। দেখেন এই যে একটা সুতা, এই যে একটা সুতা, সুতা দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে? সুতা দুইটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। তাহলে এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড না? বলেন এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড না? এটা এই মুহূর্তে একটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড, এটা এই মুহূর্তে একটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড, ঠিক আছে? এটা এই মুহূর্তে একটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড। এখন ধরেন চৌধুরী সাহেব কিন্তু সুতা দুইটাকে আটকায় রাখছে, আলাদা করে রাখছে, কিন্তু তারপরে ভালোবাসা তো আফটার অল টান তো থাকেই, ঠিক আছে? আফটার অল টান তো থাকেই, ঠিক আছে? লাভ ইজ এ ডিজিজ, টান থাকে না, টান থাকে। তো দ্য ফ্যাক্ট ইজ এই যে যেহেতু এদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন আছে, যেহেতু এদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন ছিল, এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, যা হেলিকেজ ভেঙে দিছে, এই হাইড্রোজেন বন্ধনের কারণেও এইখানে কিন্তু টোপোআইসোমারেজ দুইটাকে আটকে রাখছে, এক হইতে দিতেছে না। কিন্তু এই দিক দিয়েও তো জোড়া লেগে যেতে পারে, তো চৌধুরী সাহেবের কিছু চাকর বাকর থাকে না, সাইড গুন্ডা টাইপ। তো ব্যাপারটা হচ্ছে এটা, এই যে সাইড গুন্ডা, এটা একটা সাইড গুন্ডা, এটা আরেকটা সাইড গুন্ডা, এটা আরেকটা সাইড গুন্ডা, এটা আরেকটা সাইড গুন্ডা, ঠিক আছে? এই সাইড গুন্ডা দিয়ে চৌধুরী সাহেব এই ছেলেকে এখানে আটকে রাখছে, ঠিক আছে? এই সাইড গুন্ডা দিয়া চৌধুরী সাহেব তার মেয়েকে এখানে আটকে রাখছে, ঠিক আছে? এই সাইড গুন্ডাগুলো হচ্ছে প্রোটিন, এই সাইডগুলা কি প্রোটিন, এই সাইড গুন্ডাগুলো হচ্ছে প্রোটিন, আর এটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড, এটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে এই প্রোটিনগুলো বাইন্ড হয়ে আছে না, তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেলের এস, স্ট্র্যান্ডের এস, বাইন্ডিং এর বি, প্রোটিনের পি। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনও কি করে? এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনও এই দুইটাকে কি হাইড্রোজেন বন্ধনের আকর্ষণজনিত কারণে জোড়া লাগতে দেয় না, তাহলে আমাকে বলেন আমাদের যে প্রথম ধাপ ছিল, ধাপ 1, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ, ঠিক আছে? এই যে ডাবল হেলিক্স যে দুইটা স্ট্র্যান্ড, ছেলে এবং মেয়ে, ঠিক আছে? দুইটা মেয়ে মানে ছেলে এবং মেয়ে দুইটাকে যে আলাদা করে সিঙ্গেল স্ট্র্যান্ড বানাইতে, দুইটা স্ট্র্যান্ডকে ডিএনএ দুইটা স্ট্র্যান্ডকে একটা একক সিঙ্গেল স্ট্র্যান্ড বানাইতে এই যে ধাপ 1-এ কয়জন কাজ করছে বলেন তো? কয়জন কাজ করছে বলেন? এই যে 1 নম্বরে হেলিকেজ কাজ করছে। সে কি করছিল? মাঝখানে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছিল, ঠিক আছে? মাঝখানের হাইড্রোজেন বন্ধন কি করছিল? ভেঙে দিছিল। তারপরে কে কাজ করছে? চৌধুরী সাহেব নিজে, ঠিক আছে? টোপোআইসোমারেজ সে কি করছে? পূর্বের যে টানজনিত কারণ বা পূর্বের যে ভালোবাসাজনিত কারণ, সেই কারণে একসাথে হইতে দেয় নাই। তারপরেও যাতে একসাথে না হইতে পারে, ঠিক আছে? তো আলাদা আলাদা সিঙ্গেল প্রোটিন বা ছোট ছোট গুন্ডা লাগায় রাখছে প্রত্যেক স্ট্যান্ডের মধ্যে, সেগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সেই প্রোটিনগুলো এই সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে বাইন্ড হয়ে দুইটাকে আলাদা আলাদা রাখতেছে। তাহলে আমাকে বলেন আমরা ধাপ 1 কি শেষ করে ফেলছি না? কিনা বলেন? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এদের মাঝে পুনরায় কি হইতে দেয় না? হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে দেয় না। তাহলে আমরা শিওর শর্ট মেডিকেল হেলিকেজ হাইড্রোজেন বন্ড ভাঙে, ঠিক আছে? লিখে দিতেছি এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দেয় না। স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখেন, তৈরি হতে দেয় না, ঠিক আছে? তারপরে কে? টোপোআইসোমারেজ দুটি সূত্রককে এক হতে দেয় না, পুনরায় জোড়া লাগতে দেয় না। আরে কি কষ্ট এদের, জোড়া লাগতে দেয় না, ঠিক আছে? আর আদিকোষ এই কাজটা কে করে? গাইরেস, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝতেছেন কিছু কথা? কি কিছু বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? আচ্ছা দেখেন, এটুকু ক্লিয়ার সবাই? এখন দেখেন ধাপ 1 আমাদের শেষ, এখন ধাপ 2-এ চলে আসছে। ধাপ 1 শেষ, এখন ধাপ 2-এ চলে আসছে। ধাপ 2 হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। তো সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হইতে হলে সবার আগে আইসা দেখেন একটা লাইন এখানে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটা: নতুন স্ট্র্যান্ড সর্বদা
5 প্রাইম 3 প্রাইম অভিমুখী হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই এসএস তুলতে দিব। আচ্ছা, এসএস তুলতে দিলাম, এসএস তুলতে দিলাম, এসএস তুলতে দিলাম। ধাপ 1 শেষ। এসএস নেওয়া শেষ হলে কমেন্টে ডান লেখেন। এসএস নেওয়া শেষ হয়ে গেলে 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 কমেন্টে ডান লেখেন। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা, ওকে ফাইন। দেখেন তো আমরা একটু দেখি তো, এই যে নতুন স্ট্যান্ড আসলে কে তৈরি করে, আমরা একটু দেখি নতুন স্ট্যান্ড আসলে কে তৈরি করে, সম্পূরক স্ট্যান্ড আসলে কে তৈরি করে, আমরা একটু দেখি। দেখেন দেখেন কে আসছে, দেখেন বোঝার চেষ্টা করেন। আগের ধাপ এই পর্যন্ত দেখেন, আবার অ্যানিমেশনগুলো দেখেন। এখানে হেলিকেজ এনজাইম, হেলিকেজ সামনের দিকে যাস না কেন, চট দিলাম, হ্যাঁ গেছে। দেখেন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে, রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে, টোপো আইসোমারেজ এসে অ্যাড হয়েছে, টোপো আইসোমারেজ এসে অ্যাড হয়েছে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন অ্যাড হয়েছে। দুইটা সুতা আলাদা হয়ে গেছে, দুইটা সুতা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন এই যে এইখানে আমরা একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করতে চাইতেছি, এখানে আমরা নতুন আরেকটা সুতা তৈরি করতে চাইতেছি, নতুন একটা সুতা তৈরি করতে চাইতেছি। তৈরি করে এই দুইটাকে যদি পেঁচাই দিই তাহলে এটা একটা কি হয়ে গেছে, ডিএনএ হয়ে গেছে। এখন এখানে যে একটা সুতা তৈরি করব, একটা সুতা তৈরি করব, একটা সুতা তৈরি করব, ঠিক আছে, একটা সুতা তৈরি করব। আমাকে বলেন একটা সুতা যে আমরা তৈরি করব, এখানে বোঝার চেষ্টা করেন। আমরা এখানে কয়টা সুতা তৈরি করব, আমরা এখানে কয়টা সুতা তৈরি করব, বোঝার চেষ্টা করেন। আমরা এখানে কয়টা সুতা তৈরি করব, আমরা এখানে কয়টা সুতা তৈরি করব, একটা সুতা তৈরি করব না, একটা সুতা তৈরি করব না, একটা সুতা তৈরি করব না, একটা সুতা তৈরি করব না। তাহলে কে এক সূত্রক বলেন তো, কে এক সূত্রক, কে এক সূত্রক বলেন, কে এক সূত্রক। এখানে তো আমরা একটা সুতা বানাইতে চাই, নতুন একটা সুতা বানাইতে চাই, সম্পূরক স্ট্র্যান্ড আমরা নতুন একটা সুতা বানাইতে চাই। এখন কে এক সূত্রক আমাকে বলেন। শিশির মন্ডল, আমি কি স্ক্রিনশট নেওয়ার সময় দিই নাই, আমি এতই পাষাণ, আমার মনে একটু মায়া নাই, আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিই না। আরে এই লোকটা এত খারাপ। ভেরি গুড মঞ্জুনাথ, আর এন এ, কে আর এন এ, কে আর এন এ, ভেরি গুড। তাহলে এখানে যে আমরা একটা সুতা তৈরি করবো, এখানে কোন সুতাটা তৈরি হবে প্রথমে বলেন তো, কোন সুতাটা তৈরি হবে, আর এন এ তৈরি হবে। কোন সুতাটা তৈরি হবে, আর এন এ তৈরি হবে, আর এন এ তৈরি হবে। কথা হয়েছে, এইটা কার সুতা, এইটা কার সুতা, ডিএনএ, এটা কার সুতা, ডিএনএ। এখন এটা যদি আর এন এর সুতা হয়, এটা যদি আর এন এর সুতা হয়, ঠিক আছে, এটা যদি আর এন এর সুতা হয়, তাহলে ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে এটা ওই যে সিনেমার মধ্যে যা হয় আর কি, চৌধুরী সাহেব তার বড়লোক বন্ধুর ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু আলটিমেটলি এই মেয়ে কি, এই বড়লোক তার বাপের বড়লোক বন্ধু ছেলেকে বিয়ে করবে, করবে না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই কারণে যে কাহিনীটা হবে এখানে, ব্যাপারটা বলি, যে কাহিনীটা হবে এখানে ব্যাপারটা বলি, ব্যাপারটা হচ্ছে এটা, প্রথমে তো বিয়ে দেওয়ার চেষ্টা করবে, প্রথমে তো বিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেহেতু এখানে কেউ না কেউ আসবে, সেহেতু এখানে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে, যে আসবে, যে আসবে সে হচ্ছে প্রাইমার, সে হচ্ছে প্রাইমার, প্রাইমার, প্রাইমার। তাহলে যে প্রাইমারটা তৈরি হইতেছে সেটা তো একটা সুতা, সেটা তো একটা সুতা। তাহলে আমাকে বলেন তো প্রাইমার কি আর এন এ নাকি ডিএনএ, প্রাইমার কি আর এন এ নাকি ডিএনএ, দেখি প্রাইমার কি আর এন এ নাকি ডিএনএ, প্রাইমার কি আর এন এ নাকি ডিএনএ, আমাকে একটু কমেন্টে জানান তো প্রাইমার কি আর এন এ নাকি ডিএনএ, আর এন এ। তাহলে প্রাইমার, প্রাইমার আমরা জানি যে তৈরি করে, যে তৈরি করে বা যে ভাঙে, ঠিক আছে, যে তৈরি করে বা যে ভাঙে, যে তৈরি করে বা যে ভাঙে, ঠিক আছে, যে তৈরি করে বা যে ভাঙে, তার নামের সাথে যদি আমরা এজ লাগাই দিই তাহলে এটা কি হয়ে যায়, এনজাইম হয়ে যায়, কি হয়ে যায়, এনজাইম হয়ে যায়, কি হয়ে যায়, এনজাইম। এরা তো সবাই উচ্চশিক্ষিত, কমেন্টে সবাই লিখে দিতেছে আর এন এ। আমি শুনেন, আপনাদের বয়সে আপনারা যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এখন শুরুই হয় নাই, এখনো আপনারা এগুলো জানতেছেন, ঠিক আছে, এখনই আপনারা এগুলো জানেন আর পারেন। আমি তো এগুলো মেডিকেলের ফার্স্ট ইয়ারে শেষে শিখছি, ঠিক আছে। ব্যাপারটা দেখেন, কিয়ামতের লক্ষণ, সময়ের আগে সব শিখে ফেলতেছেন। দেখেন বোঝার চেষ্টা করেন। তাহলে এই প্রাইমার কে তৈরি করবে, প্রাইমার যে তৈরি করবে, প্রাইমার যুগ এস, এনজাইমের নাম কি হবে, প্রাইমেস, এনজাইমের নাম কি হবে, প্রাইমেস, প্রাইমেস, এনজাইমের নাম কি হবে, প্রাইমেস, এনজাইমের নাম কি হবে, প্রাইমেস, এনজাইমের নাম কি হবে, প্রাইমেস। তাহলে এই প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম এখানে একটা কি তৈরি করবে, এখানে একটা প্রাইমার তৈরি করবে, এখানে একটা কি তৈরি করবে, প্রাইমার তৈরি করবে। তাহলে প্রাইমেজ এনজাইম এখানে একটা কি তৈরি করবে, প্রাইমার তৈরি করবে, কি তৈরি করবে, প্রাইমার তৈরি করবে। তাহলে প্রাইমেজ এনজাইম প্রাইমারটা তৈরি করে দিয়ে, প্রাইমেজ এনজাইম প্রাইমারটা তৈরি করে দিয়ে
প্রাইমেজ এনজাইম প্রাইমারটা তৈরি করে দিয়ে একটা সুতা তৈরি করে এখানে শুরু করে যাবে, সুতা তৈরি করে এখানে শুরু করে যাবে। কিন্তু এটা তো আরএনএ, আর এটা কি ডিএনএ। তেলে জলে কি মিশে? তেলে জলে মিশে না, ঠিক আছে। চৌধুরী সাহেবের মেয়ে আর ফকিন্নির পুত মিশবে না, ঠিক আছে। দেখেন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তাহলে এখানে এখন কে আসবে? এখানে এখন কে আসবে? এখানে এখন কে আসবে বলেন? এখানে বানাইতে হবে ডিএনএ সুতা। কার সুতা বানাইতে হবে? ডিএনএ সুতা। কার সুতা বানাইতে হবে? ডিএনএ সুতা বানাইতে হবে। কার সুতা বানাইতে হবে? ডিএনএ সুতা বানাইতে হবে। তাহলে ডিএনএ সুতা বানানোর জন্য, ডিএনএ সুতার বানানোর জন্য কোন এনজাইম লাগবে? ডিএনএ পলিমারেজ লাগবে। কোন এনজাইম লাগবে? ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে। তখন ডিএনএ পলিমারেজ এসে ডিএনএ পলিমারেজ এই প্রাইমারের সাথে যুক্ত হয়ে, ডিএনএ পলিমারেজ এই প্রাইমারের এখানে যুক্ত হয়ে সামনের দিকে একটা সুতা বানাবে। কার সুতা বানাবে? ডিএনএ সুতা। ডিএনএ এর বেসগুলো নিয়ে আসবে, এডেনিন নিয়ে আসবে, সাইটোসিন নিয়ে আসবে, থাইমিন নিয়ে আসবে, ইউরাসিল নিয়ে আসবে, ইউরাসিল নিয়ে আসবে। বুঝছেন? 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 ডিএনএ সুতা বানাবে, ডিএনএ সুতা বানাবে। বুঝতেছেন কিছু? বুঝতেছেন? তাহলে আমরা যে নতুন নতুন যে স্ট্র্যান্ড বানাইতে চাইতেছি, নতুন যে স্ট্র্যান্ড বানাইতে চাইতেছি, নতুন যে স্ট্র্যান্ড বানাইতে চাইতেছি, সেই স্ট্র্যান্ড বানাইতে হইলে সবার আগে একটা প্রাইমার বানাইতে হবে। প্রাইমারের জন্য কোন এনজাইম লাগবে? প্রাইমেজ। তাহলে প্রাইমেজ দিয়ে এখানে প্রাইমার বানায়া, প্রাইমেজ দিয়ে এখানে প্রাইমার বানায়া, ঠিক আছে। তারপর এখানে কাকে যুক্ত করাইতে হবে? ডিএনএ পলিমারেজকে যুক্ত করাইতে হবে। কাকে যুক্ত করাইতে হবে? ডিএনএ পলিমারেজকে যুক্ত করাইতে হবে। কিছু বোঝা গেল উস্তাদ? ঠিক আছে, কিছু বোঝা গেল? আমার ক্লাসে নাকি কোনো হাসাহাসি হয় না, আমি নাকি রোবটের মতো ক্লাস নেই, ঠিক আছে। মানুষজন অভিযোগ করে যে ফয়সাল তো রোবটের মতো ক্লাস নেয়, ঠিক আছে। দেখেন আমি নাকি রোবটের মতো ক্লাস নিয়ে সারাদিন পড়াই, সবচেয়ে লম্বা লম্বা ক্লাস নেই। দেখেন তাহলে দেখেন কে এসে যুক্ত হয়েছে? প্রাইমেজ এসে যুক্ত হয়েছে। কে এসে যুক্ত হয়েছে? প্রাইমেজ। দেখেন প্রাইমেজ এসে একটা বেস জাস্ট 5 to 3 প্রাইম, 5 to 3 প্রাইম আরএনএ প্রাইমার। প্রাইমেজ আরএনএ প্রাইমার তৈরি করছে। প্রাইমেজ কি তৈরি করছে? আরএনএ প্রাইমার তৈরি করছে। এখন দেখেন কে যুক্ত হয়েছে আইসা? দেখেন আরএনএ প্রাইমাস। তাহলে দেখেন সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। এক নম্বরে এরা যে ডিএনএ পলিমারেজের কথা লিখছে এখানে, এই মাহাদিয়া ভেরি গুড। ইউরাসিল আসবে, ওটা তো আরএনএতে। খুবই সুন্দর কমেন্ট। এটা আমরা একটু সামনের দিকে গিয়ে পড়বো, এটা আমরা সামনের দিকে গিয়ে পড়বো। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমরা সামনের দিকে গিয়ে পড়বো। অতি উচ্চ শিক্ষিত, আমরা একটু সামনের দিকে যাই। বইয়ের মধ্যে যেসব জিনিসপত্র লিখছে আমরা দেখে না আসি, এগুলো কি সব জিনিসপত্র। দেখেন সম্পূরক স্ট্র্যান্ড তৈরি, ধাপ 2 সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। সম্পূরক স্ট্র্যান্ড তৈরি আরএনএ প্রাইমেজ, বইয়ের মধ্যে আঁকান আরএনএ প্রাইমেজ, ঠিক আছে। আরএনএ প্রাইমেজ, ঠিক আছে। আরএনএ প্রাইমেজ, আরএনএ প্রাইমেজ রেপ্লিকেশন এনজাইম যা আরএনএ প্রাইমার তৈরি করে, আরএনএ প্রাইমার তৈরি করে, ঠিক আছে। আরএনএ প্রাইমার তৈরি করে, আরএনএ প্রাইমার তৈরি করে। ভিতরে অনেক কিছু লেখা আছে দেখেন। আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পর, আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পর ডিএনএ পলিমারেজ এনজাইম এই প্রাইমারকে ভিত্তি করে নিউক্লিওটাইড সংযুক্তির কাজ করে। এই প্রাইমারকে ভিত্তি করে নিউক্লিওটাইড সংযুক্তির কাজ করে। এই লাইনটুকু আঁকান। আমি যেটুকু আঁকাই যেতেছি শুধু এইটুকু বেস করে পড়েন, পড়াটা ইজি হবে আপনার কাছে। পড়াটা ইজি হবে, পড়াটা ইজি হবে, পড়াটা ইজি হবে, ঠিক আছে। পড়াটা ইজি হবে। এইটুকু আঁকান। আঁকানোর পর আঁকান, এইটুকু আঁকান। আঁকানোর পর আমি আপনাকে কি করতেছি? আঁকানোর পর আমি আপনাকে কি দিতেছি জানেন? আঁকানোর পর আমি আপনাকে থাইমিন কি চলে যাবে, এটাই তো দরকার। থাইমিন কিভাবে যাবে এগুলো আমরা সামনে গিয়ে দেখবো। হ্যাঁ, ডিএনএ পলিমারেজ টু আরএনএ ইউরাসিলকে বদলায় দেবো। রে বাবা, অতি উচ্চ শিক্ষিত। এগুলো তো আমিও পারি না, বিশ্বাস করেন, এগুলো আমি পারি না। তাহলে দেখেন এগুলো না পাইলেও যদি আমি আপনাদেরকে বায়োলজি পড়াইতে পারতেছি, তাহলে আপনারা আরো কত কি করবেন, আমার সাথে বড় বড় কত কিছু করবেন, ঠিক আছে। মাঝে মাঝে চিন্তা করে দেখি যে আমি বায়োলজি পড়াইতেছি, অদ্ভুত ব্যাপার। কিয়ামত খুব নিকটে, বুঝছেন। দেখেন দেখেন বুঝার চেষ্টা করেন। স্টোরি মোড বুঝেন? মেসেঞ্জারে স্টোরি দেন না, মেসেঞ্জারে স্টোরি দেন না। আমরা এখন একটু স্টোরি মোডে পড়াশোনা করি, আসেন স্টোরি মোডে। তাহলে এটা হচ্ছে আরএনএর একটা সুতা, এটা হচ্ছে আরএনএর একটা সুতা। ওকে ফাইন। এটা হচ্ছে স্টোরি 1, মেসেঞ্জারের স্টোরি 1। স্টোরি 1 আমরা ধরে নিলাম এটা হচ্ছে ওরি পয়েন্ট, এটা হচ্ছে ওরি পয়েন্ট, ওরি পয়েন্ট। তাহলে এখানে কে এসে যুক্ত হওয়ার কথা বলেন তো? এখানে কে এসে যুক্ত হওয়ার কথা? হেলিকেস। কে এসে যুক্ত হওয়ার কথা? হেলিকেস। হেলিকেস।
হেলিকেজ কি হবে, হেলিকেজ সামনের দিকে যাবে, সামনের দিকে গিয়ে হাইড্রোজেন বন্ধনগুলোকে কি করবে, ঠাস ঠাস করে ভেঙে ফেলবে, ঠাস ঠাস করে ভেঙে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, ভেঙে ফেললে কি হবে বলেন, ভেঙে ফেললে কি হবে, ভেঙে ফেললে কি হবে আমরা স্টোরি 2-তে দেখে আসেন। স্টোরি 2 ভেঙে ফেললে কি হবে, ভেঙে ফেললে এই যে এরকম একটা সুতা হবে, ভেঙে ফেললে এরকম একটা সুতা হবে, ঠিক আছে। ভেঙে ফেললে এরকম একটা সুতা হবে, আমরা তখন যা পড়ছি আসেন, ভেঙে ফেললে এরকম একটা সুতা হবে, এরকম একটা কি হবে, এরকম একটা সুতা হবে। তাহলে কে ভাঙছে বাবা, হেলিকেজ ভাঙছে। তাহলে হেলিকেজ ভেঙে তো এখানে চলে আসছে, অলরেডি চলে আসছে, দেখি তো দুইটা সুতা আলাদা হয়ে গেছে। তাহলে এখানে অলরেডি কে চলে আসছে, হেলিকেজ চলে আসছে, কে চলে আসছে, হেলিকেজ চলে আসছে, হেলিকেজ চলে আসছে। তাহলে বন্ধনগুলো তো ভাঙা আছে, তাই না, বন্ধনগুলো কি আছে, ভাঙা আছে, বন্ধনগুলো কি আছে, ভাঙা আছে, ভাঙা আছে, ভাঙা ভাঙা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে কে যুক্ত হবে, চৌধুরী সাহেব এসে যুক্ত হবে, কে যুক্ত হবে, চৌধুরী সাহেব এসে যুক্ত হবে। তাহলে এই যে চৌধুরী সাহেব টোপো আইসোমারেস, টোপো আইসোমারেস, তাহলে এখানে আরেকটা চৌধুরী সাহেব যুক্ত হইল, টোপো আইসোমারেস, টোপো আইসোমারেস মানে এই যে এই চৌধুরী সাহেব, টোপো আইসোমারেস, টোপো আইসোমারেস। তো চৌধুরী সাহেব তো যুক্ত হয়েছে, দুইটাকে আলাদা করে রাখতেছে, কিন্তু তারপরেও তো হচ্ছে আলটিমেটলি কি হবে, তারপরেও তো মনে করেন যে ফকিন্নির বুঝে তো শখ কমে না, সে তো আবার বড় লোকের মেয়েকে বিয়ে করতে চায়। এই কারণে চৌধুরী সাহেব কি করবে, চৌধুরী সাহেব কি করবে, চৌধুরী সাহেব এই যে সিঙ্গেল স্ট্যান্ডে কিছু প্রোটিন অ্যাড করে দিবে, কিছু প্রোটিন অ্যাড করে দিবে, কিছু প্রোটিন অ্যাড করে দিবে। এই সিঙ্গেল স্ট্যান্ডে যে প্রোটিন অ্যাড করে দিছে এদের নাম কি বলেন তো, এদের নাম হচ্ছে SSBP, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে স্টোরি 2 এই পর্যন্ত শেষ, ঠিক আছে, স্টোরি 2 এ পর্যন্ত শেষ। এখন স্টোরি 3-তে কি হবে দেখেন, স্টোরি 3-তে কি হবে দেখেন, স্টোরি 3-তে কি হবে দেখেন, ঠিক আছে। স্টোরি 3-তে কি হবে দেখেন, ধরেন একটা লোক মারা যাইতেছে, তাদেরকে যদি আপনি জিগান যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কবে থামবে, ব্যাপারটা কেমন দেখায়। আমি ডিএনএ রিপ্লিকেশন একদম ভিতরে ঢুকে যেতেছি, আপনি এসে জিগাইতেছেন অন্য চ্যাপ্টার আরেকটা প্রশ্ন। এটাই ফ্ল্যাশ কার্ড টেকনিক, কাইন্ড অফ স্টোরি মোডটাই কাইন্ড অফ ফ্ল্যাশ কার্ড টেকনিক। তাহলে দেখেন স্টোরি 2টা আমরা স্টোরি 3-তে নিয়ে যাই, কি হয় দেখেন তো, কি হয় দেখেন। এই গাদার দল, এই যে এখানে যে ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি হয়েছে, এটার নাম কি ফর্ক, এটার নাম কি ফর্ক, রেপ্লিকেশন ফর্ক। এটা কে বলবে, সবগুলা রাম ছাগল। রেপ্লিকেশন ফর্ক কি আকৃতি, ওয়াই আকৃতি, কি আকৃতি, ওয়াই আকৃতি, ঠিক আছে। আচ্ছা তাবিব, এই প্রশ্নের আনসার পরে বাবা, মাথাটা নষ্ট করিস না এখন, এটা শেষ করি, এটা শেষ করি প্লিজ। আচ্ছা পরে কোনো একদিন দিব, অসুবিধা নাই বাবা, এটা শেষ করি এখন, নয়তো এটা থেকে ওইটা বিকে চলে গেলে প্যাস হয়ে যাবে তো। দেখেন তাহলে আলটিমেটলি এখানে কে যুক্ত ছিল, এখানে যুক্ত ছিল আপনাদের হেলিকেজ, এই যে হেলিকেজ যুক্ত ছিল, কে যুক্ত ছিল, তারপর টোপো আইসোমারেস, কে যুক্ত ছিল, টোপো আইসোমারেস যুক্ত ছিল, টোপো আইসোমারেস যুক্ত ছিল। আর কে ছিল, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো ছিল, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো ছিল, ঠিক আছে। তাহলে এটা তো ধাপ 1 তো কমপ্লিট, ধাপ 1 তো কমপ্লিট। ধাপ 1-এর মধ্যে কি ছিল, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল স্ট্র্যান্ড বানানো, ধাপ 1 কমপ্লিট। এখন ধাপ 2 কি, ধাপ 2 কি, ধাপ 2 হচ্ছে, ধাপ 2 হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি, সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। তাহলে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হলে প্রথমে সেখানে কে যুক্ত হবে বলেন তো, কে যুক্ত হবে বলেন তো, প্রাইমার। কে যুক্ত হবে, 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 প্রাইমার যুক্ত হবে। কে যুক্ত হবে, প্রাইমার যুক্ত হবে। তাহলে এই যে এখানে প্রাইমার এসে যুক্ত হইল, প্রাইমার এসে যুক্ত হইল, প্রাইমেজ এনজাইম আসবে, প্রাইমেজ এনজাইম এসে কি তৈরি করবে, প্রাইমার তৈরি করবে। কি তৈরি করবে, প্রাইমার। এই যে প্রাইমার তৈরি করে দিল, এই যেখানে প্রাইমেজ এনজাইম আসলো, ধরেন প্রাইমার তৈরি করে দিল। এটা যদি এই দিক থেকে ঘটে তাহলে এটা বা এই দিক থেকে ঘটবে, ব্যাপারটা হচ্ছে এটা। একটা তার একটা উল্টা, এটা 5 প্রাইম 3 প্রাইম হলে এটা 3 প্রাইম 5 প্রাইম, ঠিক আছে। আর একটু বড় হলে এটা বুঝবেন। তাহলে এখানে প্রাইমেজ এসে যুক্ত হয়েছে, প্রাইমেজ এসে যুক্ত হয়ে কি তৈরি করে দিবে, প্রাইমার তৈরি করে দিবে, ঠিক আছে। আচ্ছা কি তৈরি করে দিবে, প্রাইমার কি তৈরি করে দিবে, প্রাইমার তৈরি করে দিবে, প্রাইমার তৈরি করে দিবে। এখন আপনাদের যে প্রশ্নটা ছিল, আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এটা, ঠিক আছে। আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই প্রাইমার যেখানে তৈরি হইতেছে, প্রাইমার যেখানে তৈরি হইতেছে, তাহলে তো এখানে ভাই কি আছে, এখানে ভাই কি আছে, এইখানে আছে হচ্ছে এডিনিন, ইউরাসিল,
সাইটোসিন গুয়ানিন। এই প্রাইমার যেখানে তৈরি হইতেছে এখানে, তাহলে এখানে আছে কি? এখানে আছে এডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। কারণ এই প্রাইমার তো আর এন এ, আপনাদের প্রশ্ন তো এটাই। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি আছে? এখানে অ্যাকচুয়ালি আছে হচ্ছে এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। তাহলে এটা তো ডিএনএ, কিন্তু এটা তো আরএনএ। কিন্তু আমরা যখন দুইটাকে একসাথে পেস্ট খাওয়াবো তখন তো সমস্যা হবে। এটাই তো আপনাদের প্রশ্ন। আচ্ছা, তো দেখেন, এখন এই আরএনএ এর মাথার সামনে এসে কে যুক্ত হবে বলেন তো? এখন এই আরএনএ এর মাথার সামনে এসে কে যুক্ত হবে? ডিএনএ পলিমারেজ। 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 এখানে কার বেস বসাবে জানেন? ডিএনএ বেস বসাবে। কার বেস বসাবে? বিজয় আহমেদ টি কই, কানটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। টি আরএনএ। কি রমনাতে কি থানা থাকে? গাদা। এটা আরএনএ স্ট্যান্ড, আরএনএতে কি থাইমিন থাকে? এই কারণে এখানে টি নাই, কিন্তু এটা তো ডিএনএ, এই কারণে টি আছে। এখানে ইউ নাই, এটা একটা ডিএনএ সুতা না? বুঝছেন কিছু? অবুঝা নাই। আবার দেখেন, ঠিক আছে, দেখেন তাহলে ডিএনএ পলিমারেজ এখানে যে বেসগুলো নিয়ে আসবে, ডিএনএ বেস নিয়ে আসবে। কার বেস নিয়ে আসবে? ডিএনএ বেস নিয়ে আসবে। তাহলে এডেনিনকে নিয়ে আসবে, ঠিক আছে। তারপর কাকে নিয়ে আসবে? থাইমিনকে নিয়ে আসবে। তারপর কাকে নিয়ে আসবে? সাইটোসিনকে নিয়ে আসবে, গুয়ানিনকে নিয়ে আসবে, ঠিক আছে। সেম ওয়েতে এখানেও কে যুক্ত হবে? ডিএনএ পলিমারেজ। কে যুক্ত হবে? ডিএনএ পলিমারেজ যুক্ত হবে। ডিএনএ পলিমারেজ যুক্ত হয়ে এই যে এখানে কি নিয়ে আসবে বলেন তো? এডেনিনকে নিয়ে আসবে, সাইটোসিনকে নিয়ে আসবে, থাইমিনকে নিয়ে আসবে, তারপরে দেখেন, কিন্তু ইউরাসিলকে আনবে না। কারণ এই যে সুতাটা তৈরি হইতেছে, এটা কার সুতা? এটা হচ্ছে ডিএনএর সুতা। এটা কার সুতা? এটা হচ্ছে ডিএনএর সুতা। এটা কার সুতা? ডিএনএর সুতা। এটা কার সুতা? ডিএনএর সুতা। এটা কার সুতা? ডিএনএর সুতা। বুঝতেছেন কিছু? তাহলে এটা হচ্ছে স্টোরি 3। এখন স্টোরি 4। মাথাটা ঠান্ডা করেন, নয়তো কিচ্ছু বুঝবেন না। ট্রাস্ট মি, মাথা ঠান্ডা করেন, নয়তো কিচ্ছু বুঝবেন না। পড়াশোনা খুবই সহজ, এবং ডিএনএ রিপ্লিকেশন আরো সহজ যদি আপনি আমার মতো করে পড়েন, ঠিক আছে। দেখেন এখানে কে ছিল? এখানে ছিল আপনাদের হেলিকেস, চৌধুরীর চাকর, ঠিক আছে। এখানে কে ছিল? এখানে ছিল আপনাদের চৌধুরী নিজে, টোপোআইসোমারেস। আচ্ছা, এখন দেখেন এখানে এসে তো প্রাইমেস তো ছিল, এখানে তো প্রাইমেস ছিল, প্রাইমার তৈরি করছিল, ঠিক আছে। তাহলে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ধরেন এডেনিন, এটা ছিল ধরেন ইউরাসিল, এটা ছিল ধরেন হচ্ছে এটা ছিল ধরেন হচ্ছে কি সাইটোসিন, এটা ছিল কি গুয়ানিন। তাহলে এটা আরএনএ তৈরি হয়ে গেছিল না? এটা কি তৈরি হয়ে গেছিল? আরএনএ। কারণ প্রাইমেস তো প্রাইমার হিসেবে কি আরএনএ তৈরি করবে, এটা আরএনএ। কারণ এখানে কে আছে? ইউরাসিল আছে। কিন্তু এটা তো বাবা ডিএনএ। এটা কার সুতা? ডিএনএ সুতা। কার সুতা? ডিএনএ সুতা। তার মানে এখানে আছে এডেনিন, এখানে আছে থাইমিন, এখানে আছে সাইটোসিন, এখানে আছে গুয়ানিন। এখানে এডেনিন, এখানে থাইমিন, এখানে সাইটোসিন, এখানে কি আছে? গুয়ানিন। এখন এখানে এসে কে যুক্ত হয়েছে? এখানে এসে কে যুক্ত হয়েছে? এই সুতার সামনে এসে কে যুক্ত হয়েছে? এই সুতার সামনে এসে যুক্ত হয়েছে ডিএনএ পলিমারেজ। কে যুক্ত হয়েছে? ডিএনএ পলিমারেজ। কে যুক্ত হয়েছে? ডিএনএ পলিমারেজ এসে যুক্ত হয়েছে। ডিএনএ পলিমারেজ এসে যুক্ত হয়ে এখানে যে জিনিসগুলো বানাইছে, কি বানাইছে? এডেনিন নিয়ে আসছে। তারপরে কি নিয়ে আসছে? ধরেন এখানে এডেনিন নিয়ে আসছে, তারপরে কি নিয়ে আসছে? থাইমিন নিয়ে আসছে। তারপরে কি নিয়ে আসছে? তারপরে সাইটোসিন নিয়ে আসছে। তারপরে ধরেন গুয়ানিন নিয়ে আসছে। তারপরে ধরেন কি নিয়ে আসছে? আবার সেম এডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, এরকম নিয়ে আসছে এবং একটা না, এই ডিএনএ পলিমারেজ একটা না কন্টিনিউয়াসলি এই সুতা কন্টিনিউয়াসলি এই দিকটা সুতা বানাইতেছে, কোনো ভাঙ্গাভাঙ্গি নাই, কন্টিনিউয়াসলি এই দিকটা সুতা বানাইতেছে। তাহলে এটাও তো একটা সুতা ছিল, তাহলে এখানে ধরেন কে? প্রাইমেস, তার প্রাইমার তৈরি করছে এডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। তাহলে এটা কি? এটা নিজে কি? এটা নিজে তো আরএনএ, কারণ এটা প্রাইমার আরএনএ। এখন এখানে এসে কে যুক্ত হবে? ডিএনএ পলিমারেজ। কে যুক্ত হবে? ডিএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ পলিমারেজ কার সুতা বানাবে? ডিএনএ বানাবে।
তাহলে ধরেন এখানে এডেনিন বানাইলো, থাইমিন বানাইলো, সাইটোসিন বানাইলো, গুয়ানিন নিয়ে আসলো, এইটুকু গেল, যাওয়ার পর আর কিছুক্ষণ সুতা তৈরি হইলো না, ঠিক আছে, সুতা তৈরি হইলো না। সুতা এখন আবার ধরেন এখানে গিয়ে এটা বন্ধ হয়ে গেছে, এখানে গিয়ে সুতা তৈরি বন্ধ হয়ে গেছে, এখন ডিএনএ তো পড়ছে মহাবিপদে। কই থেকে আনতেছে? নিউক্লিয়াসের ভিতর থেকে আনতেছে ভাই, সিম্পল হিসাব। এটা যদি মাথার মধ্যে না থাকে, এই রেপ্লিকেশন কই করতেছে? গাধার দল, রামসাগল। এই যে কোষের ভিতরে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে না, এই ডিএনএ থেকে কি তৈরি হইতেছে? ডিএনএ। এই ডিএনএ থেকে কি তৈরি হইতেছে? ডিএনএ। তাহলে এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইতেছে, তাহলে এই ডিএনএ বানানোর জন্য যা কিছু দরকার, কাঁচামাল দরকার, এগুলো সব এই নিউক্লিয়াসের ভিতর থেকে আসতেছে। এটা কি আমি আমার ঘর থেকে দিয়ে আইতেছি ডিল দিয়া, নাকি আপনি আপনার ঘর থেকে ডিল দিয়ে আইতেছেন? এই নিউক্লিয়াসের ভিতর থেকে আসতেছে, বুঝতেছেন? আমি রাগ করতেছি না আপনার সাথে, আমি আপনার চিন্তা করার গভীরতা বাড়াইতে বলতেছি। এই যে আপনারা বলতেছেন যে এইগুলো কই থেকে আইতেছে, এইগুলো আমি আমার এই যে পকেট থেকে, ওয়ালেট থেকে দিতেছি না, আপনি আপনার ঘর থেকে দিতেছেন না। যেহেতু এই যে ডিএনএ থেকে ডিএনএ নিউক্লিয়াসের ভিতরে হইতেছে, তাহলে এই নতুন ডিএনএ বানানোর সবকিছু নিউক্লিয়াস থেকে আসতেছে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? মাথায় ঢুকতেছে কিছু? দেখেন এইদিকে দেখেন। এখন যেহেতু এখানে সুতা তৈরি হয়ে গিয়ে আটকে গেছে, আর নতুন করে সুতা তৈরি হইতেছে না, সেহেতু এখানে এই ডিএনএ তো পড়ছে মহাবিপদে, যে একে নিয়ে আমি এখন কোথায় যাব? তো এই যে এখানে আবার একটা প্রাইমেজ আসবে, এসে আবার প্রাইমার তৈরি করবে। আবার কে তৈরি করবে? প্রাইমার তৈরি হলে আলটিমেটলি এখানে যে সুতাটুকু হবে, এটুকু কি হবে? আরএনএ হবে না? তাহলে এখানে কি থাকবে? এডেনিন থাকবে, ইউরাসিল থাকবে, সাইটোসিন থাকবে, গুয়ানিন থাকবে। তাহলে এখানে এসে আবার, কারণ এখানে তো আর খন্ড তৈরি হয় নাই, কোনো একটা কারণে অফ হয়ে গেছিল, তাহলে এখানে আবার কে যুক্ত হবে? আবার ডিএনএ পলিমারেজ যুক্ত হবে। ডিএনএ পলিমারেজ যুক্ত হয়ে এখানে নতুন সুতা তৈরি করবে, নতুন সুতা আবার তৈরি করা শুরু করবে, এডেনিন নতুন উদ্যমে বাঁচা শুরু করবে। এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন ধরুন আবার তৈরি করতে থাকলো সুতা। এখন দেখেন নিচে যে সুতাটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেই সুতাটা কিন্তু একটানা তৈরি হয়েছে, কোনো ভাঙ্গাভাঙ্গি নাই, কোনো খণ্ডটণ্ড নাই। তাহলে এটা একটানা তৈরি হয়ে গেছে, কিন্তু একটানা লিডিং। এটা কি আমরা বলতেছি? লিডিং সূত্র। কি বলতেছি? লিডিং সূত্রক। তাহলে লিডিং সূত্রক মানে কি? লিডিং সূত্রক মানে হচ্ছে যেই সুতা, ঠিক আছে, যেই সুতা একটানা তৈরি হয়ে যায়, কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়, যেই চেইন কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়, একটানা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনারা বলেন না যে ভিডিও ল্যাগ করতেছে, কারণটা এক্সপ্লেন করুন প্লিজ। কিসের কারণ জিশান চৌধুরী? কিসের কারণ? কার কারণ? আমি তো আপনার প্রশ্নটাই বুঝতেছি না। কিসের কারণ আমাকে বলেন, কিসের কারণ এক্সপ্লেন করব? দেখেন, কমেন্টবিহীন ক্লাস নেওয়া উচিত, ঠিক আছে। দেখেন, যেটা একটানা তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে লিডিং সূত্রক। আপনারা অনেক সময় বলেন না, ভিডিও করার সময় যে হচ্ছে ভিডিও দেখতেছি মাঝে মাঝে আটকে যাইতেছে, ভিডিও ল্যাগ করতেছে, বলেন না যে ভিডিও ল্যাগ করতেছে ভাই, ভিডিও মাঝে মাঝে আটকে যাইতেছে। তাহলে দেখেন এই সুতাটা দেখেন, এই যে পর্যন্ত তৈরি হয়ে কিন্তু এখানে আবার নাই, আবার পরে এইটুকু তৈরি হয়েছে, তাহলে এটা ল্যাগ করছে না? এটা কি করছে? ল্যাগ করছে, ঠিক আছে। এটা কি করছে? ল্যাগ করছে, ঠিক আছে, এটা ল্যাগ করছে। তাহলে এই সূত্রকে আপনি কি বলবেন? ল্যাগিং সূত্রক। কি বলবেন? ল্যাগিং সূত্রক। এই সূত্রকে আপনি কি বলবেন? ল্যাগিং সূত্রক। সবাই বুঝছেন ল্যাগিং সূত্রক কি জিনিস? লিডিং সূত্রক এবং ল্যাগিং সূত্রক কি জিনিস বুঝছেন? লিডিং সূত্রক এবং ল্যাগিং সূত্রক বুঝছেন? অর্ধেকে বন্ধ হয়ে যায় কেন নিউক্লিওটাইড সংযোজন? আচ্ছা, এইটার কারণ, হ্যাঁ ঠিক আছে, ব্যাখ্যা করব। বুঝছেন? তাহলে যেটা একটানা তৈরি হয়েছে, যে সুতা একটানা তৈরি হয়েছে সেটা হচ্ছে লিডিং সূত্রক। আর যেটা সুতা তৈরি হয়ে মাঝে মাঝে আটকে গেছে, ল্যাগ করছে, সেটা কি সূত্রক? ল্যাগিং সূত্রক। কি সূত্রক? ল্যাগিং সূত্রক।
ল্যাগিং সূত্র। কি সূত্র? ল্যাগিং সূত্র। এখন এখানে বিভিন্ন খণ্ড তৈরি হয়েছে না, এখানে বিভিন্ন খণ্ড তৈরি হয়েছে না, এই যে দেখেন এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, খণ্ড তৈরি হয়েছে না। এই যে খণ্ডগুলা তৈরি হয়েছে, এই যে খণ্ডগুলা তৈরি হয়েছে, এই খণ্ডগুলা আসলে যে তৈরি হয়েছে এটা আমিও টের পাই নাই আসলে তৈরি হয়ে গেছে। যে এই যে রফিকুল মুরসালিন টের পায় না, একজন জাপানি ভদ্রলোক টের পাইছে। সেই জাপানি ভদ্রলোকের নাম হচ্ছে উকাজাকি। সেই জাপানি ভদ্রলোকের নাম কি? উকাজাকি। নাম কি? উকাজাকি। যেহেতু এই খণ্ডগুলো 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 এই জাপানি ভদ্রলোক উকাজাকি সবার প্রথম বুঝতে পারছে যে এখানে খণ্ড তৈরি হয়ে আছে, ঠিক আছে। তাহলে এই ল্যাগিং সূত্রকে খণ্ড খণ্ড অংশগুলা তৈরি হয়ে আছে, সেহেতু এই খণ্ডককে আমরা কি বলবো? সেহেতু এই খণ্ডককে আমরা কি বলবো? কি খণ্ডক? উকাজাকি খণ্ডক। উকাজাকি খণ্ডক বা উকাজাকি ফ্র্যাগমেন্ট। 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 সবাই বুঝছেন উকাজাকি খণ্ডক বা উকাজাকি ফ্র্যাগমেন্ট কি? এই দেখেন এই ল্যাগিং সূত্রকে এই যে খণ্ড খণ্ড অংশগুলা হয়ে আছে, উকাজাকি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আপনাদের যেটা মানে হচ্ছে, আপনারা যেটা মেইনলি হচ্ছে খুব টেনশনে আছিলেন যে জিনিসটা নিয়ে, যে ভাই এখানে তো কাহিনী হয়ে আছে, এই যে এটা তো প্রাইমেজ, এটা তো প্রাইমেজ, এটা তো আরএনএ, কিন্তু এই সুতার মধ্যে কি আছে? ইউরাসিল আছে, ইউরাসিল আছে, ইউরাসিল আছে। ভাই এই যে এটা তো প্রাইমেজ, এটা তো আরএনএ, এই সুতার মধ্যে কি আছে ভাই? ইউরাসিল আছে। কি আছে? ইউরাসিল আছে। ভাই এই সুতার মধ্যে ইউরাসিল আছে, ইউরাসিল আছে। এখন এই দুইটা সুতা যে আমরা একলগে প্যাচ লাগাবো, প্যাচ লাগাবো, তার সামনের দিকে তো ভাই আরএনএ আছে, সামনের দিকে তো ইউরাসিল আছে, সামনের দিকে তো ইউরাসিল আছে, ঠিক আছে। আছে না? আপনারা তো এটাই প্রশ্ন করতেছেন যে এখানে ইউরাসিল আছে, ইউরাসিল আছে, এই যে এখানে ইউরাসিল আছে। এখন এইটা এখান থেকে তো ঝামেলা হয়ে যেতেছে, দুইটারে তো আমরা একসাথে করতে পারতেছি না, ঠিক আছে। দুইটারে তো আমরা একসাথে করতে পারতেছি না, দুই হাত আমরা একসাথে করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? কারণ এই যে প্রাইমেজ, প্রাইমার তৈরি করে গেছিল, এই প্রাইমারটা একটা কি ছিল? আরএনএ ছিল। কি ছিল? আরএনএ ছিল। দ্যাটস এখানে ইউরাসিল রয়ে গেছে, কিন্তু দ্যাটস এখানে কি রয়ে গেছে? ইউরাসিল রয়ে গেছে। কি রয়ে গেছে? ইউরাসিল রয়ে গেছে। কি রয়ে গেছে? ইউরাসিল রয়ে গেছে। দ্যাটস এখানে কি রয়ে গেছে? ইউরাসিল রয়ে গেছে। কি রয়ে গেছে? ইউরাসিল রয়ে গেছে। কি রয়ে গেছে? ইউরাসিল রয়ে গেছে। রয়ে গেছে কি না কমেন্টে বল, হ্যাঁ রয়ে গেছে। রয়ে গেছে কি না? ইয়েস অর নো? এরা রয়ে গেছে? আছে কি না ইউরাসিল? ইউরাসিল আছে। যেহেতু ইউরাসিল আছে সেহেতু ইউরাসিল আছে কি না? ইউরাসিল আছে। ইউরাসিল থাকা অবস্থায় কি হবে? ইউরাসিল থাকা অবস্থায় কি হবে? ইউরাসিল থাকা অবস্থায় কি দুইটা সুতাকে একসাথে লাগানো যাবে? লাগানো যাবে না, কারণ আমরা জানি ডিএনএ তে কি থাকে না, ডিএনএ ইউরাসিল। তাহলে এই ইউরাসিল এখান থেকে সরাইতে হবে না? এই ইউরাসিল এখান থেকে কি হইতে হবে? সরাইতে হবে। ইউরাসিল এখান থেকে কি করতে হবে? সরাইতে হবে। যেহেতু ইউরাসিল এখান থেকে সরাইতে হবে, এই ইউরাসিল সরানোর জন্য এখানে আরেকটা এনজাইম নিয়ে আসতে হবে, তার নাম হচ্ছে এক্সোনিউক্লিয়াস। তার নাম হচ্ছে এক্সোনিউক্লিয়াস। তার নাম কি? এক্সোনিউক্লিয়াস, যেটা আপনাদের বইয়ের মধ্যে নাই, যেটা আপনাদের বইয়ের মধ্যে নাই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইউরাসিলটা এখান থেকে সরাইতে হবে। ইউরাসিলটা এখান থেকে কি করতে হবে? সরাইতে হবে। ইউরাসিলটা এখানে কি সরাইতে হবে? প্রশান্ত কুমার, এটা আগের ক্লাসে পড়াইছি ভাই, আগের ক্লাসে পড়াইছি। 3 প্রাইম 5 প্রাইম, এখন ধরেন 3 দিন আগের পড়া যদি আপনার আবার আজকে পড়াইতে হয়, আপনি আগের ক্লাস দেখে আসেন প্লিজ। তাহলে ইউরাসিলটা এখান থেকে সরাইতে হবে। কে সরাবে? এক্সোনিউক্লিয়াস সরাবে। কে সরাবে? এক্সোনিউক্লিয়াস সরাবে। এখন দেখেন, তাহলে ইউরাসিল সরাই দেওয়ার পরেও দেখেন এখানে একটা গ্যাপ আছে। ইউরাসিল সরাই দেওয়ার পরেও দেখেন এখানে একটা গ্যাপ আছে, কিন্তু এই দেখেন এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা কি আছে? গ্যাপ আছে। এখানে একটা কি আছে? গ্যাপ আছে। এখানে একটা কি আছে? গ্যাপ আছে। এখন এই গ্যাপটাকে কে পূরণ করবে? তাহলে এটা খণ্ড খণ্ড হয়ে আছে না, এখন দুইটা খণ্ডকে একসাথে লাগাইতে হবে না? দুইটা খণ্ডকে একসাথে কি জোড়া লাগাইতে হবে? দুইটা খণ্ডকে একসাথে কি করতে হবে? জোড়া লাগাইতে হবে। তাহলে দুইটা খণ্ডকে একসাথে জোড়া লাগানোর কাজটা করবে আরেকটা এনজাইম। 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 এই জায়গার মধ্যে এসে বসবে, বসে যে জোড়া লাগাবে তার নাম হচ্ছে লাইগেজ। তার নাম কি? তার নাম কি? তার নাম হচ্ছে লাইগেজ। তার নাম কি? লাইগেজ। তাহলে উকাজাকি ফ্র্যাগমেন্টকে কে জোড়া লাগায়? লাইগেজ জোড়া লাগায়। কে জোড়া লাগায়? লাইগেজ জোড়া লাগায়। লাগানোর প্রথম অক্ষর কি? লাগানোর প্রথম অক্ষর ল, ঠিক আছে। লাগানোর প্রথম অক্ষর ল, লাইগেজের প্রথম অক্ষর ল। তাহলে লাইগেজ কি করে? জোড়া লাগায়। লাইগেজ কি করে? জোড়া লাগায়, ঠিক আছে। কার মাধ্যমে সরাবে? এই যে এক্সোনিউক্লিয়াসের মাধ্যমে সরাবে। এক্সোনিউক্লিয়াসের মাধ্যমে ইউরাসিলকে এখান থেকে সরাবে,
ঠিক আছে। আর এই যে লাইগেজ এসে জোড়া লাগাই দিবে, লাইগেজ এসে জোড়া লাগাই দিবে, লাইগেজ এসে কি করে দিবে, জোড়া লাগাই দিবে। এখন কথা হচ্ছে ভাই এত এত কাজ করলাম, এত এত কাজ করলাম, এত এত কাজ করলাম, ঠিক আছে, এখন কোনো কাজের মধ্যে কি ভুল হয়ে যেতে পারে না? এই বুঝতেছেন কিছু, বুঝতেছেন কিছু আপনারা? লাইগেজ এসে কি করবে, জোড়া লাগাই দিবে, লাইগেজ এসে কি করে দিবে, জোড়া লাগাই দিবে, কি করে দিবে, জোড়া লাগাই দিবে। এখন এত এত কাজ করলাম, এই কাজের মধ্যে কি ভুল হয়ে যেতে পারে না? ভুল হয়ে যেতে পারে। তো এই যে দেখেন থাইমিনের জায়গায় ইউরাসিল যদি চলে আসে, বা ধরেন হচ্ছে থাইমিনের জায়গায় যদি ইউরাসিল চলে আসে, ভুল হয়ে যেতে পারে না? ভুল হয়ে যেতে পারে না? তাহলে আমরা যখন একটা বই ছাপাই বা বই প্রিন্ট দেই, আমরা যখন একটা বই ছাপাই বা বই প্রিন্ট দেই, ঠিক আছে, এই বুঝছেন কিনা সবাই কমেন্টে ফিডব্যাক দেন। আমরা যদি একটা বই ছাপাই, আমরা যদি একটা বই ছাপাই, তাহলে আলটিমেটলি সেই বই ফাইনাল প্রিন্ট দেওয়ার আগে আমরা সেই বইয়ের প্রুফ রিডিং দেই না? আমরা সেই বইয়ের কি করি, সেই বইয়ের কি করি, প্রুফ রিডিং দিই। কি করি, সেই বইয়ের কি করি, প্রুফ রিডিং দিই। কি করি, প্রুফ রিডিং দিই। তাহলে এই যে ডিএনএ থেকে, এই যে দেখেন একটা ডিএনএ থেকে, এই যে দেখেন একটা ডিএনএ থেকে, একটা ডিএনএ থেকে যে আমরা দুইটা ডিএনএ বানাইতে যাইতেছি, দুইটা ডিএনএ যে বানাইতে যাইতেছি, ঠিক আছে। তো আলটিমেটলি ঠিকঠাক আছে কিনা সবকিছু আমরা প্রুফ রিডিং দিব না? প্রুফ রিডিং দিব না? প্রুফ রিডিং দিব। কি দিব, প্রুফ রিডিং দিব। তাহলে এটা স্টোরি 4। তাহলে আমরা এখন কিসে আছি, স্টোরি 5-এ আছি। কিসে আছি, স্টোরি 5-এ আছি, স্টোরি 5-এ আছি, স্টোরি 5-এ আছি। তাহলে স্টোরি 5-এ যখন আমরা আসি, স্টোরি 5-এ যখন আমরা আসি, এই কমেন্টে ফিডব্যাক দেন বুঝছেন কিনা। সব রাম ছাগলের দল, না বুঝলেও চুপ করে থাকবে। দেখেন এটা তো ডিএনএ, তাই না? এটা কি ডিএনএ, ঠিক আছে। এখন এই যে সুতাটা বানাইছেন এখানে, এটা তো সবুজ সুতা, সবুজ সাথী, কোনো একটা বাংলা সিনেমার নাম মনে হয়, অনেক আগের। তাহলে এটা তো সবুজ সুতা, তাই না? এটা নতুন সুতা বানাইছেন, নতুন সুতা বানাইছেন। আর এখানে তো খন্ড খন্ড অংশ ছিল, লাইগেজ টাইগেজ নিয়ে এসে জোড়া লাগাইছেন। উকাজাকি ফ্র্যাগমেন্ট ছিল, খন্ড খন্ড ছিল, লাইগেজ দিয়ে জোড়া লাগাইছেন। তাহলে জোড়া লাগানোর পর এটা কি হয়েছে, এটা হয়েছে যে এরকম এরকম খন্ড হয়েছে, এরকম খন্ড হয়েছে। এখন এই যে নতুন যে খন্ড বানাইছেন, এই খন্ডের মধ্যে তো ভুল থাকতে পারে। নতুন যে সুতা বানাইছেন সেই সুতার মধ্যে ভুল থাকতে পারে না? তাহলে এটা কি করবো, এখন আমরা চেক করব। তাহলে দেখেন ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 3 প্রকার। ডিএনএ পলিমারেজ কয় প্রকার, ডিএনএ পলিমারেজ কয় প্রকার, 3 প্রকার। অ্যাকচুয়ালি এই যে এখানে যে আইসা যুক্ত হয়েছিল, যে আইসা যুক্ত হয়েছিল সে হয়েছে ডিএনএ পলিমারেজ 3, সে হয়েছে ডিএনএ পলিমারেজ 3। সে মেইনলি হচ্ছে ডিএনএ নতুন বেস এই দিক দিয়ে নিয়ে আসা সামনের দিকে আগে গেছিল, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। তাহলে ডিএনএ পলিমারেজ 3 এখানে এসে যুক্ত হয়ে নতুন স্ট্র্যান্ড বানাইছিল, নতুন সুতা বানাইছিল, ঠিক আছে, নতুন, ঠিক আছে, নতুন সুতা বানাইছিল, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা এইটা জানার জন্য আসবে ডিএনএ পলিমারেজ 1 আর ডিএনএ পলিমারেজ 2। তারা এসে একটা কমপ্লেক্স বানাবে, সেই কমপ্লেক্সের নাম হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স। কি কমপ্লেক্স, রিপেয়ার কমপ্লেক্স। সেই রিপেয়ার কমপ্লেক্স অ্যাকচুয়ালি এখানে কি করবে, ডিএনএটাকে প্রুফ রিডিং দিবে, ডিএনএটাকে কি করবে, প্রুফ রিডিং দিবে, প্রুফ রিডিং দিবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু কি আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, সবকিছু কি আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, সবকিছু কি আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে এটা কে চেক করবে, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 আর 2, ডিএনএ পলিমারেজ 1 আর 2 চেক দিবে, ডিএনএ পলিমারেজ 1 আর 2 চেক দিবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ধরেন এখানে কোনো কারণে ইউরাসিলের জায়গায় থাইমিন হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে থাইমিনের জায়গায় ইউরাসিল হয়ে যেতে পারে, কারণ ঢাকাতে তো ইউনিভার্সিটি নাই, ডিএনএতে ইউরাসিল নাই, ঠিক আছে। তো তখন তো ইউরাসিলটা এখান থেকে সরাইতে হবে। তো এই যে এই ডিএনএ প্রুফ রিডিং এর সময় এখান থেকে ইউরাসিল যদি মানে ভুলে ঢুকে যায় তখন ইউরাসিল এখান থেকে সরাই দেবে। হ্যাঁ, কাজ আলাদা আলাদা। 3 এর কাজ হচ্ছে চেইনটাকে বড় করা, 1 আর 2 কাজ হচ্ছে ভুল আছে কিনা চেক করা, ঠিক আছে। ক্লিয়ার এইটুকু, ক্লিয়ার এইটুকু বলেন আমাকে, ক্লিয়ার আপনারা এইটুকু, এটুকু ক্লিয়ার কিনা বলেন, এইটুকু ক্লিয়ার কিনা বলেন, এইটুকু ক্লিয়ার কিনা বলেন, এইটুকু ক্লিয়ার কিনা বলেন। নাজিফা কাউসার ক্লিয়ার, ওকে ফাইন, গুড, গুড। হ্যাঁ, আরএনএ পলিমারেজ আছে বাবা, আরএনএ পলিমারেজ আছে, প্রুফ রিডিং আরএনএ পলিমারেজ আছে। আরএনএ পলিমারেজ তাহলে কখন আসবে, আরএনএ পলিমারেজ তাহলে কখন আসবে, আরএনএ পলিমারেজ কখন আসবে দেখেন,
ডিএনএ থেকে ডিএনএ বানাইছেন, তখন আসছিল কি ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ ছিল মেইন এনজাইম। তাহলে ডিএনএ থেকে যখন এমআরএনএ বানাবেন, তাহলে বানাবেন কি আরএনএ। কার সুতা বানাবেন? আরএনএ সুতা বানাবেন। তখন কার পলিমারেজ লাগবে? আরএনএর পলিমারেজ লাগবে। কার পলিমারেজ লাগবে? আরএনএর পলিমারেজ লাগবে। বুঝছেন? এখান থেকে ডিএনএ থেকে বানাইতেছেন কি ডিএনএ। তাহলে কার নিউক্লিওটাইডের সুতা বানাবেন? ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইডের পলিমার, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের পলিমার, তার মানে ডিএনএ পলিমারেজ লাগবে। ডিএনএ থেকে এমআরএনএ বানাবেন, মানে আরএনএ বানাবেন, রাইবোনিউক্লিওটাইডের পলিমার। ঠিক আছে? আচ্ছা ভাইয়া আরএনএ এর হাইড্রোজেন বন্ধনগুলা কেমনে থাকে একটু দেখান। ভাইয়া আরএনএ এর হাইড্রোজেন বন্ধনগুলা, সরি ডিএনএ এর হাইড্রোজেন বন্ধনগুলা, এই যে এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এই যে এটা হচ্ছে এডেনিন, এটা হচ্ছে থাইমিন, এই যে ডাবল বন্ড, এটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে গুয়ানিন, এই যে ট্রিপল বন্ড। আর কিভাবে দেখাবো বলেন ভাইয়া? আচ্ছা দেখেন, এখন এটা তো স্টোরি 5, এখন স্টোরি 6। স্টোরি 6 আমরা এখন কোথায় আসবো? আমরা এখন আছি স্টোরি 6-এ। স্টোরি 6-এ, স্টোরি 6-এ, স্টোরি 6-এ। ঠিক আছে? স্টোরি 6-এ আছি। কোথায় আছি? স্টোরি 6-এ। তাহলে স্টোরি 6-এ যখন আমরা আসি, গাদার দল দেখ, এখন স্টোরি 6-এ গিয়ে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে এটা, এই যে এই সুতা আর এই সুতাটাকে পেঁচাই দিব। এই সুতা আর এই সুতাটাকে কি করবো? পেঁচাই দিব। এই সুতা আর এই সুতাটাকে কি করবো? পেঁচাই দিব। পেঁচাই দিলে তোর ডিএনএ হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখেন, যখন ওইটা পড়াই তখন এটা দেখাবো। তাহলে পেঁচাই দিই, আমরা পেঁচাই দিই, পেঁচাই দিই, পেঁচাই দিই। তাহলে এই যে আরএনএ পেঁচাই দিতেছি। এখানে কি ছিল? এই যে নতুন সুতা, এই নতুন সুতা হচ্ছে এই কালার, নতুন সুতার সাথে পেঁচাই দিতেছি। এখানে এই নতুন সুতার সাথে পেঁচাই দিতেছি, পেঁচাই দিতেছি। তাহলে এই যে নিচে ছিল কালো সুতা, কালো সুতাটা পেঁচাই দিতেছি। এই আস্তে, নিচে ছিল কালো সুতা, কালো সুতাটা পেঁচাই দিতেছি। নিচে ছিল এখানে সবুজ সুতা, সবুজ সুতাটা পেঁচাই দিতেছি। এখন সবুজ সুতা পেঁচাই দিতেছি। শেষ, স্টোরি 6। ঠিক আছে? ঠিক আছে দেখেন, তাহলে এটা ছিল একটা ডিএনএ। এই একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি হয়েছে? 2টা ডিএনএ। এই যে একটা ডিএনএ তৈরি হয়েছে, এই যে এখানে একটা ডিএনএ তৈরি হয়েছে। তাহলে ডিএনএ থেকে, একটা মাত্র ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হয়ে গেছে। এটাই কি ডিএনএ রেপ্লিকেশন। এটাই কি ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এই যে নতুন ডিএনএ তৈরি হয়েছে, এই নতুন ডিএনএতে আগের ডিএনএর কতটুকু, আগের ডিএনএ কতটুকু সংরক্ষিত আছে? এই যে দেখেন, এটা তো নতুন ডিএনএ, তাই না? এটা তো নতুন ডিএনএ। এই নতুন ডিএনএতে আগের ডিএনএ মানে একটা কালা সুতা, একটা লাল সুতা। দেখেন শুধু এখানে কালো সুতা আছে। তাহলে আগের ডিএনএর অর্ধেকটা সংরক্ষণশীল আছে। আগের ডিএনএর কি অর্ধেকটা সংরক্ষণ হয়েছে না? এখানে অর্ধেকটা সংরক্ষণশীল হয়েছে। এটা তো নতুন ডিএনএ, তাই না? এটা কি নতুন ডিএনএ। দেখেন এই নতুন ডিএনএর মধ্যে আগের ডিএনএর কতটুকু, আগের ডিএনএর কতটুকু সংরক্ষণ হয়েছে? শুধু লালটা সংরক্ষণ হয়েছে, এটা নতুন। তাহলে এখানে অর্ধেকটা কি হয়েছে? অর্ধেকটা সংরক্ষণ হয়েছে। এই কারণে এটাকে কি বলা হইতেছে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কি বলা হইতেছে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। বুঝছেন? ক্লিয়ার। এখন দেখেন, এতক্ষণ যা পড়ছি এগুলো আমরা একটু দেখে আসি। এগুলো আসেন আমরা একটু দেখে আসি। এই যে এগুলো অ্যানিমেটেড স্লাইড, এত কিছু শেষ পর্যন্ত আমার নিজের আইকে পড়াইতে হইল। ঠিক আছে? বুঝছেন কিছু? এখন আসুন আমরা একটু মিম টিম দেখি। অনেক পড়লাম, একটু মিম টিম দেখি। হেলিকেস দেখেন, হাইড্রোজেন বন্ধন কেমনে ভেঙে ফেলতেছে। দেখেন, বুঝছেন? এই মিম বুঝছেন? এটা মিম বুঝছেন? এটা হেলিকেস কিভাবে হাইড্রোজেন ভেঙে ফেলতেছে, বুঝছেন? আচ্ছা, এটা বুঝছেন? নো ওয়ান ডিএনএ রেপ্লিকেশন। যেটা যদি ডিএনএ হয়, এটা ডিএনএ একটা স্ট্যান্ড, এটা ডিএনএ আরেকটা স্ট্যান্ড। ডিএনএ স্ট্যান্ডটাকে সে হচ্ছে হেলিকেস। ইন্টারেস্টিং, বুঝছেন? ভাই পেছানোর কাজ কে করবে? রফিকুল মুরসালিন ভাই পেছানোর কাজ কে করবে? এটা আল্লাহর মাল, আল্লাহ করছে ভাই। রিশান চৌধুরী আজকে না, দেখেন
তাহলে এই যে এইগুলাই পড়াইছিলাম, এই যে দেখেন এটা তো ডিএনএ, এটা তো ডিএনএ, এখানে কে এসে যুক্ত হয়েছিল? হেলিকেস। হেলিকেস যা পড়াইছে এতক্ষণ আপনাদের, হেলিকেস। এই হেলিকেসই তো আসলে দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ড বানাইছে। এখানে কে যুক্ত হয়েছিল? টপো আইসোমারেস। কে যুক্ত হয়েছিল? টপো আইসোমারেস। টপো আইসোমারেস। আর এই সিঙ্গেল স্ট্র্যান্ডগুলোতে কিছু প্রোটিন যুক্ত করে দেওয়া হয়েছিল, এইগুলাই কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখেন প্রাইমেজ। প্রাইমেজ, এই যে প্রাইমার, দিস ওয়ে বিগ গাই, দ্য বিগ গাই ইজ ডিএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ পলিমারেজকে বলতেছে এই যে হাতুড়ি নিয়ে বা নাইট্রোজেন বেজ নিয়ে, এই যে হাতুড়ি নিয়ে বা নাইট্রোজেন বেজ নিয়ে তুমি এই ওয়েতে আসো। ঠিক আছে, বুঝছেন? 15 মিনিট, আচ্ছা ওকে। দেখেন এই অ্যানিমেশনটা বোঝার চেষ্টা করেন। হেলিক্যাল ডিএনএ, এই যে হেলিকেস দুইটা স্ট্র্যান্ড করে ফেলছে, হেলিক। আচ্ছা, এগুলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, 3 প্রাইম 5 প্রাইম। ডিএনএ পলিমারেজ আসছে, প্রাইমেজ, এই যে প্রাইমেজ, প্রাইমার তৈরি করলো, ডিএনএ পলিমারেজ এসে অ্যাড হইল, সামনের দিকে সুতা বানাইতেছে। সেম হেলিকেস সামনের দিকে আরেকটু আগাবে, হাইড্রোজেন বন্ধন আরো ভেঙে যাবে, ডিএনএ পলিমারেজ যুক্ত হয়েছে, প্রাইমেজ সুতা বাড়াইতেছে। দেখেন ঠিক আছে, সুতা বাড়াইতেছে, সুতা বাড়াইতেছে। এখন দেখেন এই যে এখানে একটু গ্যাপ রয়ে গেছে, কিন্তু এই যে গ্যাপ রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে দেখেন। বাট এটা কিন্তু কন্টিনিউয়াসলি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হয়েছে। এখানে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু গ্যাপ গ্যাপ আছে, এখানে কিন্তু গ্যাপ গ্যাপ আছে। দেখেন তাহলে এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। এটা কি লিডিং স্ট্র্যান্ড? এটা কি? এটা হচ্ছে আচ্ছা ডিএনএ পলিমারেজ ইউরাসেলটাকে সরাই দিছে, ডিএনএ পলিমারেজ ইউরাসেলটাকে সরাই দিছে। দিতে পারে, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এগুলো হচ্ছে মানে একই গ্রুপভুক্ত, এই গাইরেজ টপো আইসোমারেজেরই একই গ্রুপভুক্ত, জাস্ট একটা ওইটা আদিকোষে করে, বুঝছেন? দেখেন এই যে লিডিং স্ট্র্যান্ড একটানা সিনথেসিস হয়েছে, একটানা সিনথেসিস হয়েছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ একটানা সিনথেসিস হয়েছে লিডিং স্ট্র্যান্ড। আর অন্যদিকে দেখেন এই যে প্রাইমেজ, এইটুকু সিনথেসিস হয়ে আটকে গেছে, আবার এখানে ডিএনএ পলিমারেজ আবার প্রাইমেজে দুই আটকে গেছে। তাহলে এখানে এইটা একটা খন্ড হয়েছে, এইটা কি আরেকটা খন্ড হয়েছে, তাই না? তাহলে এটা কি স্ট্যান্ড? এটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, কারণ এখানে ল্যাগ করছে, এখানে কি করছে? ল্যাগ করছে। ঠিক আছে, তাহলে এটা একটা খন্ড, এটা একটা খন্ড। তাহলে এটা একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এটা আরেকটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে এখানে এরপরে কার এসে যুক্ত হইতে হবে? লাইগেজের এসে যুক্ত হইতে হবে। যুক্ত হয়ে কি করতে হবে? ঠিক আছে, যুক্ত হয়ে কি হবে? যুক্ত হয়ে তারপর একটা পুরোপুরি স্ট্যান্ড বানাইতে হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। ল্যাগিং স্ট্যান্ড, লিডিং স্ট্যান্ড। ঠিক আছে, 5 প্রাইম 3 প্রাইম। দেখেন এই যে এটা হচ্ছে হেলিকেস, দেখেন এই যে এটা হচ্ছে হেলিকেস, এটা হচ্ছে হেলিকেস। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে টপো আইসোমারেস, এই যে দেখেন এটা হচ্ছে টপো আইসোমারেস, এই যেটা হচ্ছে টপো আইসোমারেস, এটা হচ্ছে টপো আইসোমারেস, টপো আইসোমারেস। ঠিক আছে, টপো আইসোমারেস। আর এই যে এগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন এখানে এসে আরএনএ প্রাইমার যুক্ত হয়েছে, আরএনএ প্রাইমার যুক্ত হয়েছে। ঠিক আছে, তারপর ডিএনএ পলিমারেজ আসছে, ডিএনএ পলিমারেজ দেখেন এই যে এই দিক থেকে সুতা বানাইছে, একটানা বানাইছে, একটানা বানাইছে, এই কারণে এটা কি স্ট্র্যান্ড? লিডিং স্ট্র্যান্ড। বাট দেখেন এই দিক থেকে এইটুকু খণ্ড হয়ে আর তৈরি হয় নাই, পরে আবার এই থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, এখন দ্য ফ্যাক্ট ইজ যেহেতু এইখানে কম পড়ছে, ল্যাগ করছে, তাহলে এটা কি স্ট্যান্ড? ল্যাগিং স্ট্যান্ড। তাহলে এটা একটা খণ্ড, এইটা কি আরেকটা খণ্ড। জিশান চৌধুরীর সমস্যাটাকে আমি বুঝতেছি না আসলে, কি জানতে চায় আসলে। এটা একটা খণ্ড, এটা আরেকটা খণ্ড। এই খণ্ডগুলাকে আবিষ্কার করছে ওকাজাকি, দ্যাটস হচ্ছে ওকাজাকির খণ্ড, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে এগুলাকে কে জোড়া লাগাবে? এখানে লাইগেজ লাগাই দিবেন, লাইগেজ লাগাই দিবে, জোড়া লাগাই দিবে। ঠিক আছে, এই যে দেখেন লাইগেজ, লাইগেজ, লাইগেজ এনজাইম দেখতেছেন, এই যে লাইগেজ এনজাইম গ্লু নিয়ে এই যে গ্লু ডালতেছে, গ্লু দিলে জোড়া লাগাইতেছে লাইগেজ, লাইগেজ দেখেন লাইগেজ গ্লু হাতে নিয়ে এই যে এখানে জোড়া লাগাইতেছে খণ্ডটাকে। দেখতেছেন, 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 কিছু বুঝতেছেন আসলে? বলেন। এইটা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এটা নেক্সট দিন পড়াবো, এটা নেক্সট দিন পড়াবো।
ভাই ডিএনএ না আরএনএ এর হাইড্রোজেন বন্ধন কেন থাকে এটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকের ক্লাসে দেখাবো না। এটা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে দেখায় রাখতেছি। এটা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে দেখায় রাখতেছি। যাদের মাথার মধ্যে বুদ্ধি আছে দেখেন, টির মতো লাগতেছে না টিআরএনএ, আমি গত ক্লাসে এটা নিয়ে বেড়া খাইছিলাম, গত ক্লাসে টিআরএনএ নিয়ে বেড়া খাইছিলাম, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে পড়াবো। দেখেন আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে এমআরএনএ বানাইতেছে, দেখেন ডিএনএ থেকে এমআরএনএ বানাইতেছে আরএনএ পলিমারেজ। এই যে এমআরএনএ এটা রাইবোজোমের খণ্ড, টিআরএনএ কি নিয়ে আসছে অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ কি নিয়ে আসছে অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ কি নিয়ে আসছে অ্যামাইনো অ্যাসিড এমআরএনএ এর সাথে। অ্যামাইনো অ্যাসিডের চেইন হইতেছে, অ্যামাইনো অ্যাসিডের চেইনটাই কি প্রোটিন, ঠিক আছে? বাদ বাকি সব পড়াইছি তোদের, ঠিক আছে? বাদ বাকি সব পড়াইছি, বই রিডিং দিলেই বুঝবি, অনেক পড়াইছি, অনেক পড়াইছি, বাদ বাকি সব রিডিং দিলেই বুঝবি। আচ্ছা, তারপরে বইয়ের মধ্যে আঁকাই দিতেছি যাতে স্লাইডটা আঁকানো থাকলে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, ডিএনএ পলিমারেজ 3 কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড এনে আরএনএ প্রাইমারের সাথে নতুন ডিএনএ স্ট্রিং তৈরি করার সূচনা করে এবং এক পর্যায়ে গিয়ে প্রাইমার সরাই দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, নিরবিচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে যেটা, সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, ঠিক আছে? আর যেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন না সেটা ল্যাগিং স্ট্র্যান্ড, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি সচরাচর কাউরে তুই করে বলি না। দেখেন এটুকু পড়াইছে, এগুলো রিডিং দিয়ে রাখবেন, এগুলো রিডিং দিয়ে রাখবেন, রিডিং দিলে বুঝবেন। ডিএনএ প্রুফ ধাপ 3 হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং আর মেরামত, এগুলো পড়াই দিছি। ডিএনএ প্রুফ রিডিং এবং মেরামত এগুলো পড়াই দিছি, ঠিক আছে? রিডিং যদি এর জায়গায় টি হয়, টির জায়গায় যদি সি হয়, তাহলে ডিএনএ ভুল ধরার জন্য প্রুফ রিডিং দেয়। তাহলে ডিএনএ এটা কি বলা হয়? ডিএনএ ম্যাচ। ভুল হয়ে গেলে এটাকে কি বলা হয়? মিসম্যাচ। ভুল হয়ে গেলে কি হয়? মিসম্যাচ, ঠিক আছে? ফর্কের বিপরীতে বলতে গেলে ভিডিও দেখলেই বুঝবি। এই যে ওয়াই আকৃতি আছে না, ওয়াই আকৃতি, এটাই তো ফর্ক। তাহলে এই যে একটা যদি এই দিক দিয়ে বাড়ে, তাহলে একটা এই দিক দিয়ে আসে না, তাহলে একটার বিপরীতে আসে। তাহলে এই মিসম্যাচ ঠিক করে কে? মিসম্যাচ ঠিক করে কে? এই ডিএনএ পলিমারেজ 1 এবং 2 আর কিছু প্রোটিনের রিপেয়ার কমপ্লেক্স থাকে, এইগুলা ভুল ধরা থাকলে ভুল কি করে? ভুল সংশোধন করে। আঁকায় নিন, ঠিক আছে? আজকের মতো শেষ করে দিচ্ছি। ডিএনএ মিসম্যাচের কারণে কি হইতে পারে? ক্যান্সার হইতে পারে। ডিএনএ মিসম্যাচের কারণে কি হইতে পারে? ক্যান্সার হইতে পারে। মানুষের জেরোডার্মিনা পিগমেন্টোসাম নামক এক প্রকার চর্মরোগ হয়ে থাকে। ইউভি রশ্মি দ্বারা ডিএনএর যে ক্ষত হয়, এখান থেকে স্কিন ক্যান্সার হইতে পারে। এগুলো রিডিং দিয়ে এগুলো সামাজিক বিজ্ঞান, রিডিং দিলেই পারবেন। এবং এই যে টপোআইসোমারেজ পারেন, অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে। ডিএনএ হেলিকেজ ডাবল হেলিক্সের পেঁচ খুলে দেয়, হাইড্রোজেন বন্ধন ভাঙে। ডিএনএ পলিমারেজ পরিপূরক শিকল স্ট্র্যান্ড করে, ডিএনএ প্রুফ রিডিং করে। প্রাইমেজ আরএনএ প্রাইমারকে প্রান্তে যুক্ত করে। আজকের দিনের কুইজ নাম্বার 1, এই যে আমরা এত কিছু পড়লাম, পরে লাভটা কি? আজকের দিনের কুইজগুলো দিয়ে শেষ হয়ে যাবে ক্লাস। কুইজ নাম্বার 1 আনসার দেন। কোন জায়গায় আসছে দেখেন? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2011-12 সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 15-16 সালে। ডিএনএ অনুলিপনের জন্য কোন এনজাইমটি অত্যাবশ্যকীয়? আনসার দেন। ডিএনএ অনুলিপনের জন্য কোন এনজাইমটি অত্যাবশ্যকীয়? আনসার দেন। দেখেন হেলিকেজ থাকবে, লাইগেজ থাকবে, বাট মেইন এনজাইম কোনটা এটা জানতে চাইছে। ডিএনএ সিনথেস মেইন এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। কুইজ 1 এর আনসার হচ্ছে সি। ভেরি গুড। দীপ্ত পারিয়াল, সাদনান খান, নাজিফা কাউসার, তাহসান বাপ্পি, ভেরি গুড। কুইজ 1 এর আনসার হচ্ছে সি। নাফিসা বিনতে হাসান, নুরি আক্তার, তৌরসা আলম, নুজহাত তাসনিম পৃথা, এইচকে সৌরভ, কামাল পাশা, শিমুল বিশ্বাস, কামাল উদ্দিন, ভেরি গুড। 1 এর আনসার হচ্ছে সি। কুইজ 2, এই যে আমরা বললাম পরে লাভটা কি? কুইজ 2 কোন জায়গায় আসছে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2019-20 সালে আসছে এমসেটের প্রশ্ন। ডিএনএ প্রুফ রিডিং এনজাইম কোনটা? ডিএনএ প্রুফ রিডিং এনজাইমটা হেলিকেজ না ভাই, হেলিকেজ কি করে? হেলিকেজ তো হাইড্রোজেন বন্ধনের সাথে ব্যাপার সেবার, হাইড্রোজেন বন্ধনকে ভেঙে চুরমার করে ফেলে, একজন যেভাবে আরেকজনের হৃদয় ভেঙে ফেলে, ঠিক আছে। আচ্ছা, লাইগেজের প্রথম অক্ষর কি? ল। লাগানোর প্রথম অক্ষর কি? ল। লাইগেজ কি করে? লাগায়। কি লাগায়? জোড়া লাগায়, ঠিক আছে। আচ্ছা, প্রাইমেস প্রাইমারি কপি তৈরি করে। কার প্রাইমারি কপি তৈরি করে? আরএনএ এর প্রাইমারি কপি তৈরি করে, ঠিক আছে। প্রাইমারি কপি তৈরি করে আরএনএ, এবং সে নিজে কি? সে নিজে হচ্ছে আরএনএ, ঠিক আছে। তাহলে পলিমারেজ, ডিএনএ পলিমারেজের যে 1 এবং 2 সে মিলে কি তৈরি করে? সে মিলে রিপেয়ার কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে। তাহলে কুইজ 2 এর আনসার হচ্ছে সি। কুইজ 2 এর আনসার হচ্ছে সি, সরি সি না, বি। বি, কুইজ 2 এর আনসার হচ্ছে বি। ক্লিয়ার সবাই? বুঝতেছেন? ক্লাস কিন্তু শেষের দিকে, ক্লাস কিন্তু শেষের দিকে, ঠিক আছে। আবারও সি লিখছি, হইতেছেটা কি আসলে? কুইজ 2 এর আনসার কি? কুইজ 2 এর আনসার হচ্ছে বি বা খ। সি না, বি হবে, এক্স্যাক্টলি, দীপ্ত পারিয়াল, খ। আচ্ছা, কুইজ 3, কুইজ 3 এর আনসার কি? রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স পেজগুলো খুলে দেয় কোনটা? কুইজ 3, এটা তো কুইজ 2 গেল, এটা কুইজ 3। এটা হচ্ছে কুইজ 3। কোন জায়গায় আসছে দেখেন তো, কোন জায়গায় আসছে দেখেন? জাকিয়া আক্তার, where is she? এই শিট, একটু দেখি ওকে, দেখতে মন চাইছে। ও কই? আইডিটা গেল কই? কমেন্ট কি ডিলিট করছে? আরে চলে গেছে, হয়তো একটু ব্যান দিতাম। হু ইজ জাকিয়া আক্তার, ঠিক আছে, আমার নামটা মনে রইল। ওকে 24 ঘন্টা বা 12 ঘন্টার জন্য একটু সাসপেনশন দিতে হবে, বাট কমেন্টটা চলে গেল। স্যাড লাইফ। দেখেন 3 এর আনসার কি? কোন জায়গায় আসছে? কে ইউ মানে কি? খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটিতে এই গতকালকে না কারে ব্যান দিছিলাম আমি। আসলে এতটা খারাপ, মনের মধ্যে একটু মায়া দেয়া নাই, এই যে ব্যান টেন মারি মানুষজন রে। দেখেন পেজ খুলে দেয় কোনটা? রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্সের পেজ, হেলিক্সের প্রথম হেলিক্সের পেজ খুলে দেয় হেলিকেস। 3 এর আনসার হচ্ছে বি বা খ, ঠিক আছে, বি বা খ, ঠিক আছে। সবাই ক্লিয়ার এইটুকু? সবাই ক্লিয়ার? 3 এর খ। কুইজ নাম্বার 4, কুইজ নাম্বার 4, কুইজ নাম্বার 4 মেডিকেলে আসছে। মেডিকেলে আসছে, কুইজ নাম্বার 4 মেডিকেলে আসছে। ডিএনএ অনুলিপন কোন ধাপে ঘটে? কোন ধাপে ঘটে? অপশন এ G1, অপশন বি G2, অপশন সি S ফেজ, অপশন ডি M ফেজ। আনসার কি হবে বলেন? আনসার কি হবে বলেন? S ফেজ। আনসার কি হবে? S ফেজ। আনসার কি হবে? S ফেজ। কি হবে? S ফেজ, S ধাপে, এক্স্যাক্টলি। আব্দুল্লাহ আল ফাহাদ, আফতাহিন উভাদ, মাহমুদা জেসমিন শিফা, রুমানাথ, লামিয়া ইসলাম ইবা, ভেরি গুড। তাসিন আলিফা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রংধনুর 7 রং, ভেরি গুড। কুইজ নাম্বার, আচ্ছা কুইজ তো আমরা অনেক সলভ করলাম, আরো কোনো কুইজ সলভ করবো? আজকের দিনের লাস্ট কুইজ, কুইজ নাম্বার 5, কুইজ নাম্বার 5, কুইজ নাম্বার 5।
ক্লাস শেষ। কুইজ 5। রেপ্লিকেশন কমপ্লেক্সের উপাদান নয় কোনটি? ঠিক আছে, রেপ্লিকেশন কমপ্লেক্সের উপাদান নয় কোনটি? রেপ্লিকেশন কমপ্লেক্সের উপাদান নয় কোনটি? উপাদান নয় কোনটি? উপাদান নয় কোনটি? অপশন এ হেলিকেস, অপশন বি আরএনএ পলিমারেজ, অপশন সি প্রাইমেজ, অপশন ডি লাইগেস। আনসার কি হবে বলেন? 5 এর আনসার কি হবে বলেন? 5 এর আনসার হবে বি। ভেরি গুড। কুইজ 5 এর আনসার হচ্ছে বি। আমাদের ক্লাস শেষ। আমাদের ক্লাস শেষ। কারো যদি কোনো ফিডব্যাক থাকে, অভিযোগ, অনুযোগ, পরামর্শ, অনুরোধ থাকে আমাকে জানাইতে পারেন। আমরা এই ভিডিও দেখতে দেখতে আবারও ছুটি নিব। যা পড়লাম ক্লাসের মধ্যে, ডিএনএ রেপ্লিকেশন দেখতে দেখতে আমাদের ছুটি। ডিএনএ রেপ্লিকেশন দেখতে দেখতে আমাদের ছুটি। ঠিক আছে? আফিফ আবার দিন কমেন্ট কেন পড়ি নাই, তো পড়ে ফেললাম। ডিএনএ রেপ্লিকেশন দেখতে দেখতে আমাদের ছুটি। সিনেমা শেষ। দেখেন এখন বাকিটা, এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, নাইট্রোজেন বেসগুলা। ইমন সরকার আমি দেখব, মেসেজ রিপ্লাই যেহেতু দিয়েছেন আমি দেখব। সবাই আমার সুস্থতার জন্য একটু দোয়া করলেন। ঠিক আছে? দেখেন, দেখলেই বুঝবেন আপনারা। না সাদমান, আমি রেগে নাই তো। রাগিব আপনার উপর রেগে নাই আমি মোটেও। হেলিকেজ এসে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেখেন ওয়াই আকৃতি বানায় ফেলতেছে, ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক বানায় ফেলতেছে হেলিকেজ। পড়াইছে এগুলো। ঠিক আছে? আচ্ছা, রেপ্লিকেশন ফর্ক ওয়াই আকৃতির। এখন দেখেন প্রাইমেজ আসবে, প্রাইমার তৈরি করবে। দশ সেকেন্ড সিনেমা চলতেছে, তো সিনেমা শেষ হলে তারপরে ইন্ট করে দাও। 10 সেকেন্ড, এই ভিডিওটা শেষ হলে পরে ইন্ট করে দিও। প্রাইমেজ প্রাইমার তৈরি করবে। এখন ডিএনএ পলিমারেজ আসবে, ডিএনএ পলিমারেজ সুতা বাড়াবে, সুতাটাকে বাড়াবে। এই যে ডিএনএ বেস অ্যাড করতেছে নিয়ে এসে ডিএনএ নিউক্লিওটাইড বানাবে। এখন ডিএনএ নিউক্লিওটাইড বানাবে। লিডিং স্ট্র্যান্ড, কারণ এটা একটানা আসতেছে এটা লিডিং স্ট্র্যান্ড। আচ্ছা, আর ল্যাগিং স্ট্র্যান্ড একটানা আসতেছে না। দেখেন এই যে এখানে ভাঙা আছে একটু, এই যে দেখেন এখানে ভাঙা আছে একটু, দেখেন এখানে একটু ভাঙা আছে। ঠিক আছে? দেখেন এই যে এখানে একটু ভাঙা আছে, এই যে ফাঁকা আছে, দেখেন ফাঁকা আছে এখানে, দেখছেন? এই খণ্ডটাই হচ্ছে, খণ্ডগুলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, খণ্ডগুলা কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আরাফাত কমেন্ট পড়ে ফেললাম। এই দেখেন প্রাইমেজ আবার ডিএনএ পলিমারেজ এসে অ্যাড হবে, আবার সুতা বাড়াবে। ডিএনএ পলিমারেজ ডিএনএ এর বেস বানাবে। ওকে ফাইন। তারপর কি হবে? প্রাইমেজ আবার সেম সুতা বাড়াবে, ডিএনএ পলিমারেজ। বাট এখানে তো প্রাইমেজের মধ্যে আরএনএ আছে, তাই না? তাহলে আরএনএ এর বেসগুলো সরাইতে হবে না? আরএনএ এর বেসগুলো সরাইতে হবে। তাহলে একজন নিউক্লিয়াস এসে আরএনএ এর বেসগুলো সরাই ফেলবে। এখন আরএনএ এর বেসগুলো সরাই ফেলবে। আবার ডিএনএ পলিমারেজ আসবে, ডিএনএ পলিমারেজ এসে সেখানে ডিএনএ এর বেস বসাবে, ডিএনএ এর বেস বসাবে। কার বেস বসাবে? ডিএনএ এর বেস বসাবে। কার বেস বসাবে? ডিএনএ এর বেস বসাবে। সেই তারপর এই যে লাইগেজ এসে কোথাও ভাঙ্গা টাঙ্গা থাকলে সেগুলো জোড়া লাগাবে, ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে জোড়া লাগাবে লাইগেজ। তারপর দুইটাকে পেঁচায় ফেললে ডিএনএ হয়ে যাবে। দুইটাকে পেঁচায় ফেলতেছে, এই যে পেঁচায় ফেলতেছে, এই যে ডিএনএ হয়ে গেছে। দেখেন আগের ডিএনএ এর অর্ধেকটা আছে এখানে, তাই না? তাহলে এটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। ঠিক আছে?